আমি যাদের তোরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর, পর হলো আজ মোরে, পর হলো আজ মোরে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, খেটেছি যাদের তরে, খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নাই না খোঁজ মোরে কঠিন কবরে। গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর, পর হলো আজ মোরে, পর হলো আজ মোরে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর, পর হলো আজ মোরে, পর হলো আজ মোরে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, খেটেছি যাদের তরে, খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নাই না খোঁজ মোরে কঠিন কবরে। গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর, পর হলো আজ মোরে, পর হলো আজ মোরে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, থাকবো কেমন আধারে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ। তেলাওয়াত করেছি কোরআনুল কারীম ৮০ নম্বর সূরা ৩৪, ৩৫, ৩৬ তিনটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্টের উপরে কিছু কথা রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও দোস্ত, আমি আপনাদের সামনে আমার বক্তব্যের বিষয়টা বলার পূর্বে আমি 2 মিনিট কিছু প্রয়োজনীয় কথা বলবো। 2 মিনিট, বেশি না। যারা শ্রোতা হিসেবে এসেছেন এবং বক্তা হিসেবে এসেছিলেন চলে গেলেন, মানে এটা হলো হরিশ্চন্দ্রপুর, মানে মাঠগুলো আমাদের খুব চেনা মাঠ। এদিকের জালসার সিস্টেম হচ্ছে 9টার আগে লোক আসবে না আর 12টার পর লোক থাকবে না। এটা হলো জালসার মূল সিস্টেম। বক্তা 3টা লেন আর 4টা লেন, এই 3 ঘন্টাতেই জলসা করতে হবে। এটা হলো মূল বিষয়। এখন 10:30 পার হয়ে গেছে। আমি ওই বিষয়টাকে প্রাধান্য দিয়েই বক্তব্যটা রাখবো ইনশাআল্লাহ। আর আমি অত্র এলাকায় বিভিন্ন গ্রামে এসেছি। আমি একটা নতুন বিষয় আমি আপনাদের সামনে বলবো। শুধুমাত্র একটাই আবেদন করছি আপনাদেরকে, বাস, আর কিছু না। সেটা কি, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দেবেন, মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কেন আপনারা যদি কথা বলেন তাহলে আমার
বলতে সুবিধা, বুঝাতে সুবিধা হবে, আর আপনাদের বুঝতে সুবিধা হবে। মানে অনেক জায়গার লোক আছে একটু টেঁড়া, এরা বলে না। যদি বেশি বলি তো বলি সে বক্তা তো আপনি, তো আমাদেরকে কেন বকাইছেন? ও আবার অন্য মিজাজের লোক। তো কখনো আপনারা বলবেন, কখনো আমি বলবো, এর নাম হলো বক্তৃতা। বুঝতে পারছেন? তাহলে আপনারও বুঝতে সুবিধা, আমারও বোঝাতে সুবিধা হবে। আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এই হেডলাইনের উপরে বক্তব্য হবে। কিয়ামত বলতে গেলে ঘন্টার ঘন্টা বক্তব্য হবে, কারণ গোটা কোরআনকে 4 ভাগ করেন। 4 ভাগের 3 ভাগ আল্লাহ পরকালের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। 3 ভাগ শুধু পরকাল বলেছেন, 1 ভাগ বলেছে দুনিয়া। তাহলে পরকালের বিষয়টা অনেক লম্বা। শুধুমাত্র কিয়ামতের দিন কেউ কারো কোন রকমের উপকার, সবাই বলেন, করবে না। এর উপরে যারা নামাজ পড়েন, মোটামুটি দিন বুঝেন, এই কথা বলি না, যারা নামাজ পড়েন মোটামুটি দিন ধর্ম বুঝেন, তাদেরকে বলছি, দেখবেন কোরআনে আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে না? সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 255। ওই আয়াতুল কুরসির মিডল পয়েন্ট আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ। আছে না? নাই? হ্যাঁ না বলেন। আছে। আল্লাহ প্রশ্নবাচক চিহ্ন দিয়ে বলছে, বলো হে লোক, বেলসুরের লোক, বলো কে তোমাদের জন্য সুপারিশ করবে? বলো কিয়ামতের দিন কে তোমাদের উপকার করবে? বলো কিয়ামতের দিন কে তোমাদের জন্য কাঁদবে? বলো পৃথিবীর কোন মানুষ কিয়ামতের দিন আপনার কোন কাজে আসবে না। একজন ব্যক্তি কাজে আসবে, একজন ব্যক্তি। আমি ওইটা পরে বলবো, ওটা জমা থাকবে। তাহলে সেই দিন মানুষদের অবস্থাটা কত কঠিন হবে। এই শেরশাবাদিয়ার লোক কালাই রুটি ঠান্ডার দিনে খুব পছন্দ করে। জি বললাম না? কালাই রুটি আর নুন বাটা হলে মাংসও লাগবে না। এটা শেরশাবাদিয়ার লোকের একটা আছে। দেখবেন সকালবেলা, সকাল 8টা 9টা কালাই রুটি রোদে বসে বসে খাবে, তো আরো মজা। জি, অনেকে জিভে জল চলে এসেছে। হ্যাঁ, খুব দারুণ জিনিস, আমারও ভালো লাগে। কিন্তু বলেন গরমের দিনে কেউ রোদে যায়? এরা বলে না যাবে, যাবে না। আচ্ছা কেন যাবে না বলছে? কারণ সূর্যের তাপ, উষ্ণতা, কিরণ মানুষের শরীর মানুষ কন্ট্রোল করতে পারে না, তাপ সহ্য করতে পারে। এখন প্রশ্ন হলো, যে সূর্যকে মানুষ এত ভয় করে, এত ডরায়, দুপুর বেলায় মাথায় গামছা দিয়ে মাঠে যায়, ছাতা দিয়ে মসজিদে যায়, এত ভয়, সেই সূর্যটা পৃথিবী থেকে কত উপরে আছে আমাদের কারো জানা আছে? বলেন নেই। কোটি কোটি লক্ষ লক্ষ কিলোমিটার উপরে আছে, এর পুরো ভয় খায়। বিশ্ব নবী বলছেন কিয়ামতের দিন এই সূর্যটা এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 মাইল উপরে, 1 বিঘা উপরে সূর্যটা চলে আসবে। সেদিন সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষদের শরীরে বৃষ্টির মতন ঘাম ঝরবে। সেই দিন আপনার পরনে কোনো জামা থাকবে না, মাথায় কোনো ছাতা থাকবে না, পায়ে কোনো জুতো থাকবে না, উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে, নগ্ন হয়ে, ল্যাংটা হয়ে মানুষেরা দৌড়তে 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 নবীদের দ্বারস্থ হবেন, আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আর 5 মিনিট বসেন, মূল বিষয় পাবেন। আদম আলাইহিস সালামের কাছে যে বলবেন,
আব্বা আদম, আপনি আল্লাহকে বলে দেন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই সূর্যের তাপ সহ্য করা যায় না, আল্লাহকে বলুন। আপনি তো প্রথম মানুষ, আল্লাহ আপনাকে শুনবে, আল্লাহ আপনার কথা মানবে। আপনি আল্লাহকে বলে দেন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়। আদম আলাইহিস সালাম তার বান্দাদেরকে, তার ছেলে মেয়েদের, পৃথিবীর লোকদেরকে সেদিন বলবে না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়ে আছে, আমার আল্লাহ এত রাগান্বিত অন্য কোনো দিন হয় না। অতএব চলে যাও, আমি আদম তোমাদের জন্য আজকে আল্লাহকে কিছুই বলতে পারবো না। মানুষেরা যেন আরো ভীতু সন্ত্রস্ত হবে, দৌড়তে দৌড়তে অন্য নবীদের কাছে যাবে। হযরতে লূত আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, অন্য নবীদের কাছে সেদিন আমরা যাব। হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর প্রিয় রাসূলগণেরা, আজকে আল্লাহকে আপনারা বলে দেন আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি কমপ্লিট করে দেয়, আমাদেরকে যেন জান্নাতে দিয়ে দেয়। কিয়ামতের তাপ সহ্য করা যায় না। সেদিন কোন নবী আল্লাহর সামনে কথা বলতে পারবে না, কারো সাহস হবে না আল্লাহর সামনে যেতে। শেষের বেলায় মানুষেরা ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহকে একটু বলে দেন আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি কমপ্লিট করে দেয়। হযরত ঈসা বলবেন না, লক্ষ লক্ষ নাসারারা, ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। আমার বড় ভয়, আমার আল্লাহ আমার সাথে আজকে কি ব্যবহার করবে, আমার এটা ভীষণ ভয়, আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। অতএব আজকে আমি তোমাদের জন্য কোনো কাজে আসব না। ইমাম বুখারী আলাইহি রাহমাত হাদিসের ভিতরে তিনি বললেন, সেদিন নবীগণেরা বলবেন, কুল্লু নবীন, প্রত্যেকটা নবী, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সেদিন কিয়ামতের দিন নবীগণেরা বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। নবীরা বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। নবীদের যদি এই করুণ অবস্থা হয়, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণেরা, সেই নবীদের যদি কিয়ামতের দিনে অবস্থা হয়, সেদিন আপনার আমার কি অবস্থা হবে। সেদিন কোন নবী আমাদের কোন কাজে আসবে না, আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো বলো, তোমাদের জন্য সেদিন কে সুপারিশ করবে। কোন নবী নয়, কোন মানুষ নয়, একজন ব্যক্তি তোমাদের জন্য আল্লাহকে বলবে। একজন নবী তোমাদের জন্য আমি আল্লাহকে বলবেন, আমার কাছে সুপারিশ করবে। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওফি রায়াতি, অন্যান্য নবীরা এই হাঁটু গেড়ে আল্লাহর দিকে এরকম হাত তুলে তুলে বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। নবীদের এই করুণ কাকুতি, নবীদের এই বিনতি, নবীদের এই চিন্তিত মনোভাব আপনার বিবেককে জাগিয়ে দিবে। হায় আফসোস, নবীদের যদি এরকম ভয়ঙ্কর অবস্থা হয়, তাহলে সেই নবীরা আমাদেরকে বাঁচাতে পারবে?
পারবে না। কিন্তু একজন নবী, সকলে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তার অরিজিনাল উম্মত, তাদের জন্য সুপারিশ করবে। তবে হ্যাঁ, আপনার আমার মতো লোকদের জন্য নয়। আমি এক জায়গাতে বলেছি, আমাদের মতন মুসলমান, আমাদের মতন উম্মতের জন্য নবী কাঁদবেন, এটা আমার বিশ্বাস হয় না। কেন কেন দেখেন, আমরা ঘুম থেকে শুরু করি রাতে ঘুমাবার পর্যন্ত টোটাল টাইমটা আমরা নবীর বিরুদ্ধে চলি। ঠিক বুঝি না? হ্যাঁ না বলেন? একটু হ্যাঁ না কালকে বলবেন নাকি? তাহলে এবার আমি দেখাই আপনাকে প্রমাণ। এক, আমার দিকে দেখেন, খুব ভালো করে দেখেন। আমাদের নবী বলেছেন, তোমাদের দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো, মোচকে গোপকে ছোট করো। সত্য করে বলেন, এখনকার মুসলমানের দাড়ি নাই কিন্তু মোচ লম্বা লম্বা। ঠিক বলছি না? হ্যাঁ না বলে না? রাসূল বলেছে দাড়ি লম্বা মোচ ছোট, এখনকার মুসলমানের মোচ লম্বা দাড়ি নাই। তো রাসূলের সুন্নাত মানা হলো না অবাধ্য হলো? অবাধ্য হলো। এরকম লোকের জন্য, এরকম উম্মতের জন্য রাসূল কাঁদবে? জোরে বলেন, কাঁদবে না? মোটেও না। আমার দিকে দেখেন, আমি পায়ের উপরে পা তুলি না, কিন্তু আমি বুঝাবার জন্য বলছি। আল্লাহর নবী বলেছেন, মুসলিম পুরুষ পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা, তোমার যত পোশাক আছে টাকনোর উপরে, পুরুষ টাকনোর উপরে, মেয়েরা, মায়েরা, উম্মতিরা, তোমরা তোমাদের পায়জামা, চুড়িদার, নাইটি, তোমাদের সয়া, তোমাদের প্লাজো, যত যা আছে মেয়েদের টাকনুর নিচে। তাহলে মেয়েরা নিচে, ছেলেরা উপরে। শক্ত করে বলেন, এখনকার ছেলেরা পায়জামা উপরে পড়ছে, প্যান্ট না নিচে পড়ছে? আর মেয়েরা এটা পোশাক নেমেছে, তার নাম প্লাজো। প্লাজো ঢল ঢল করে বেড়াচ্ছে, ওটা টাকনুর এইখান থেকে পড়ছে, এইখান থেকে। তাহলে উল্টা হয়ে গেছে। তা রাসূল বললেন মেয়েরা নিচে, এখন মেয়েরা পুরো উপরে। রাসূল বলল ছেলেদের উপরে, এখন ছেলেদের উপরে নয় নিচে। তাহলে আমরা রাসূলের অবাধ্যতাকে বেশি ভালোবাসি, তাহলে আমাদের জন্য রাসূল সুপারিশ করবে? সবাই বলেন করবে? উল্টাটা করতে পছন্দ করছে যে ভাই, উল্টাটা হচ্ছে কি হচ্ছে না? আমি বললে একটু বেশি হবে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। ঠিক বুঝছেন না? জোরে বলেন। খালি ঈদের সময় হরিশ্চন্দ্রপুরের মার্কেট দেখেন, স্বামীদের খবর নাই, মেয়েরা ব্যাগ কাঁধে নিয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে। ঠিক বুঝছেন না? বলেন। স্ত্রী স্বামীকে বলে, ও মিনত খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত 8টায় ফিরবো আমি, রাত 8টায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। মেয়েরা সব প্যান্ট শার্ট, আপনার দিকের মেয়েরা প্যান্ট পরে না, জিন্সের প্যান্ট পরে না? মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। তাহলে আমাদের নবী যা বলেছেন তার উল্টাটা আমরা বেশি ভালোবাসি। একটা হ্যাঁ না বলেন?
আমাদের রাসূল যেটাকে করতে বলেছেন আমরা তার উল্টাটা করি, তাহলে এই রকম উম্মতের জন্য রাসূল কাঁদবে? সবটি মানুষ বলেন সুপারিশ হবে? হবে না। রাসূলের অরিজিনাল উম্মত যারা, আল্লাহর হুকুমে সেই নবী ওই অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন, আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। পৃথিবীর অন্য কোন মানুষ আমাদের জন্য কোন সুপারিশ করতে পারবে না। বলবেন মাওলানা আমার বাবা আমাকে বড্ড ভালোবাসে, আমার জন্য সুপারিশ করবে। আমার মা আমার জন্য সুপারিশ করবে, আমার জন্য সুপারিশ করবে। মা আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ কোরআনে 80 নম্বর সূরা 34 নম্বর আয়াত থেকে খুলে দেখেন, যাদের মোবাইলে কোরআন আছে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই ভাই আপনার ভাই, ওই ভাই কিয়ামতের দিন দরে দরে পালিয়ে যাবে। ইয়াফিরু মানে ছুটে ছুটে পালিয়ে যাবে। আপনার বাবা মরার পর আপনার ভাইয়ের জন্য আপনি বাবার মতন দায়িত্ব পালন করলেন, মাঠে ঘাটে মনিশ কাটলেন, লেবারি করলেন, ছোট ছোট ভাইদেরকে মানুষ করলেন, আপনি বড় ভাই। আল্লাহ কোরআনে বলেন ওই ভাই কিয়ামতের দিন ছুটে ছুটে পালিয়ে যাবে। ভাই কিয়ামতের দিন কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং মা বাবা হতে পালিয়ে যাবে। হে ভাইরা শুনে নাও, আপনার স্ত্রীর জন্য কত কষ্ট করলেন, মেহনত করলেন, সুখের সংসার উপহার দিলেন, ওই বিবি কিয়ামতের দিন আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। ওই স্ত্রী কিয়ামতের দিন আপনার সাথী হবে না, ওই স্ত্রী আপনাকে ছেড়ে ছেড়ে পালিয়ে যাবে। ও সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমা ইদিন শাআনু ইয়াগনি। আল্লাহ বলেন শুনে নাও, তোমার বোন তোমার কাছ থেকে পালিয়ে যাবে। পৃথিবীর যত আত্মীয় রয়েছে, আপনজন রয়েছে, কিয়ামতের দিন তারা ধোঁকা দেবে, ওরা পালিয়ে যাবে। নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোনেরা কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। ওই কিয়ামতের দিন ঈমান, ওই কিয়ামতের দিন আমাল কে লাগবে, কারোর পরিচয় কেউ সেদিন বাঁচতে পারবে না। এরই নাম কিয়ামত। আমি একটু পরে আবার এখানে আসবো, একটু থামেন, এটা হাদিস বলবো, আবার এই মা বাপ ছেলে মেয়ে এদেরকে আবার টানবো, একটু পরে টানছি। দেখেন এটা হাদিস শোনায়। একদিন আমার দিকে দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে। কখন কাঁদছে? রাতের বেলায়। বলুন কখন কাঁদছে? রাতের বেলায়। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, আসসালামু আলাইকুম, বাড়িতে ঢুকলেন, আসসালামু আলাইকুম, আমার দিকে দেখেন। তো বাড়িতে আয়েশা কাঁদছে, আয়েশা কাঁদছে, রাসূলের বিবি কাঁদছে। আল্লাহ নবী বলছেন আয়েশা, আয়েশা কাঁদছো কেন? আরে আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে বলো? আয়েশা, আয়েশা তোমাকে কেউ কিছু বলেছে তার নাম বলো, আমার সাহাবীরা তার বদলা নেবে, তার নামটা তুমি বলো। আয়েশা তুমি বলো, বলো না আয়েশা, বলো বলো বলো। এদিকে দেখেন, রাসূল তার জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছেন আর বারবার জিজ্ঞাসা করছেন, চোখের পানি মুছছেন আর বারবার জিজ্ঞাসা করছেন। এখন আপনাদেরকে বলছি, এখন দেখেন, আপনার স্ত্রী কাঁদছে, আপনি যদি চোখের পানি মুছে দেন, তাহলে আপনার স্ত্রী ভাববে বাহ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কি বলছেন? ভাববে কি ভাববে না? ভাববে না? আর আপনি বাড়িতে ঢুকলেন তো আপনার স্ত্রী কাঁদছে, কাঁদছে কেন রে? হাট বাড়িতে ভালো লাগে না। তাহলে আপনার স্ত্রী কি ভাববে? মানুষ না অমানুষের বাচ্চা, কোনো রহম কহম নাই। আপনার স্ত্রীর বাড়িতে কাঁদছে আর আপনি বাড়িতে কেন কোনো রেসপন্স নাই, মায়া মমতা নাই। আপনার স্ত্রী সত্যি ভাববে যে এটা ডাকাইতের বাচ্চাই আছে, মানুষের বাচ্চা নয়।
জি হ্যাঁ না বলে না, ভাববে এটা, ভাববে কনফার্ম ভাববে। আরে আপনার খালি এটা পা ব্যথা হয়েছে, কত পা ব্যথা রে, এটা তেল মালিশ কর না রে। আপনার স্ত্রী একদম সরষের তেল রসুন দিয়ে গরম করে একদম মালিশ করছে, আর বলছে চা খাবে না কি খাবে বলো। তাহলে আপনার একটু ব্যথা হয়েছে তো আপনার স্ত্রী পেরেশান হয়েছে, আর আপনার স্ত্রী শুয়ে কাঁদছে, কি হয়েছে রে, ট্যাবলেট দিতে পারিস রে। মানে ও আপনার শরীরটা শরীর, আর আপনার স্ত্রীর মেশিন নাকি? और পা ব্যথা হলে একটু হাত দিতে দেওয়া যাবে না? লাও মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বড় করুক। তো তাহলে আয়েশা কাঁদছে, রাসূল তার নিজের কাপড় দিয়ে স্ত্রীর চোখের পানি মুছার বলছে, আয়েশা আয়েশা কে তোমাকে কিছু বলেছে বলো, তোমাকে কেউ ধমক দিয়েছে, কোনো খারাপ কথা বলেছে? এবার আমার নামটা বলো, আমাকে বলো না তার নাম বলো। আরে আমার যা সাহাবীরা আছে তার চামড়া তুলে দিবে একদম, তার নামটা বলো। আয়েশা দেখছেন, বাহ আমার স্বামী আমাকে বেশ ভালোবাসে, এখানে একটা পরীক্ষা। তো আয়েশা কাঁদছে কেন এটাও বলে দিচ্ছি। আয়েশা কাঁদছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এটা খোলাসা করলাম। এবার আয়েশা একটা পরীক্ষা নিচ্ছে, বাহ স্বামী যখন আমাকে এত ভালোবাসে, দেখে একটা পরীক্ষা না যায়। এবার দেখেন মা বোন যারা পর্দায় দেখছেন আমার দিকে দেখেন, এবার আল্লাহ বলছেন, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি দুনিয়াতে কেঁদেছি, আপনি বারবার জিজ্ঞাসা করছেন আয়েশা তুমি কাঁদছো কেন? আপনি আমার চোখের পানি মুছছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? আপনি বারবার বেকুল হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন। নবী গো কাল কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এইভাবে বসে 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 কাঁদি, কাল কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এইভাবে বসে বসে কাঁদি, সেদিনকে আপনি বলবেন আয়েশা রে কাঁদছো কেন? কোন জায়গাতে ঠেকে যাবে? নবীজি বলছেন আয়েশা যেদিন কিয়ামত হবে তার আগে তিনটা ভূমিকম্প হবে, খুসুফিল মাগরিবি মাশরিকি, খুসুফি জাজিরাতুল আরাব। একটা হলো পূর্ব দিকে, পশ্চিম দিকে, আর আরব উপত্যকা ভূমিকম্প ভেঙে যাবে, ধুসরে যাবে। নবী বললেন আয়েশা রে যখন কিয়ামত হবে, ওই ভূমিকম্প হবে, আত্মীয়র বন্ধন সঙ্গে সঙ্গে ছিন্ন হয়ে যাবে। কিয়ামতের দিন আয়েশা তুমি নবী নবী স্বামী স্বামী বলে যদি কেঁদে 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 মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদ ওই কিয়ামতের দিন তোমার কিঞ্চিত পরিমাণ কোনো কাজে আসব না। অতএব দুনিয়াতে আমাল করে নাও, ঈমানকে মজবুত করে নাও, নচেত কিয়ামতের দিন বাঁচা যাবে না, যাবে না, যাবে না। এরই নাম কিয়ামত। এই কিয়ামতকে আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযিব আনিন নাবাইল আযিব। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক, আল হাক্কাতু মাল হাক্ক। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। একটাই কিয়ামতকে আল্লাহ কোরআনে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তুলেছে। হে বেলসুরের মুসলমান, ওই কিয়ামতের দিন বাঁচতে গেলে দুনিয়াতে আমালের এটাজি রেডি করে নাও, নচেত বাঁচা যাবে না, পারবে না, পারবে না। তাহলে ঈমান আর আমল। এখন বলি একটা লোকের বয়স হয়েছে 50 বছর, তো 50 বছরের লোকটা নামাজ পড়ে না। আমি আপনাদের দুঃখ দিচ্ছি না, তো মৌলভী সাহেবরা বলছে ভাই তুমি নামাজ পড়ো না কেন? তো ওর একটা কমন উত্তর আছে, কি বলেন তো? মৌলভী সাহেব সময় পাই না। ঠিক বলছি না ভাই? হ্যাঁ না বলেন? এটা হলো কমন উত্তর, আমি সময়। সে ওরে উত্তর টিকবে না টিকবে ওটা আমি তর্কে যাব। তা আল্লাহকে যদি বলতে পারে যে আল্লাহ আমি সময় পাইনি, তো বেঁচে গেল। আর যদি আল্লাহকে না বলতে পারে তো বেঁচে গেল। তো ওটা আমার বক্তব্য না, আমি যেটা বলতে চাই যে সময় পাই।
এটা হলো আমাদের মসজিদের কথা বলছি। আসরের নামাজের মোটামুটি আধা ঘন্টা পরে নামাজ এসেছে। ভাই জামাতে নামাজ পড়লেন না, কি ব্যাপার, কোথাও গিয়েছিলেন? এই কথা বলি না 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 না, হ্যাঁ বলি বাড়িতেই ছিলাম। তো বাড়িতে ছিলেন, আধা ঘন্টা পরে নামাজ পড়তে এলেন কেন? ওই যে বলি ছেলেবেলা খুব খেচার মেচার করছে, তো এটা কুলে একটু চা দোকানে দাঁড়িয়েছে। আচ্ছা দুটা গেল। তাহলে এক, সময় পাচ্ছি না। তো সময় পাচ্ছেন না কেন? এত ব্যস্ত কেন? আপনি এত ব্যস্ত হয়েছেন কামাই নিয়ে, দুনিয়া নিয়ে, আপনার বেটির যেন একটা ভালো ঘরে বিয়ে হয়, এটা হ্যাঁ না বলেন? এটাই তো আপনার ব্যস্ত। ব্যস্ত কেন? আপনার মেয়ের যেন একটা ভালো ঘরে বিয়ে হয়, বাপ প্রচুর সময় নেই। আপনার ছেলেটা যেন ভালো একটা স্কুলে পড়াশোনা করতে পারে, আপনার ছেলেটা যেন ভালো একটা র‍্যাঙ্ক করে ভালো একটা পজিশন বা একটা ব্যবসা করতে পারে, এইজন্য আপনি রাত দিন পরিশ্রম করেন, রাত দিন মেহনত করেন, অনেক ব্যস্ত, আপনার সময় নাই। এটা হলো মেইন কারণ। ঠিক বললাম না? নাই বলেন? বাস এবার দেখেন আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন, কোরআন 63 নম্বর সূরা 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লা তুলহিকু আমওয়ালুকুম, এটা আমওয়াল বলবিরা বুঝতে পারছি, ওয়ালা আওলাদুকুম, দুই নম্বর আওলাদ, ছেলে মেয়ে নাতি পোতা। তাহলে একটা ব্যবসা মাল ব্যাংক বিজনেস অট্টালিকা বাড়ি একটা। দুই, ওয়ালা আওলাদ, সন্তান। আওলাদ মানে বংশ, সন্তান, ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি, এর আওলাদ। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, আমার কথা যদি মিথ্যা হয় আপনি আমাকে সংশোধন করিয়ে দিবেন। আমি রেফারেন্স দিয়ে কথা বলছি। 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন, আয়াত নাম্বার 9। আল্লাহ কোরআনে বলেন, হে মুমিনেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল, তোমাদের সন্তান, আওলাদ, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বঞ্চিত না করে, আল্লাহর ইবাদত থেকে উদাসীন না করে দেয়। কেন কেন কেন? তোমাদের ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা, এদের জন্য কামাই করতে করতে আল্লাহকে যদি তুমি ভুলে যাও, আল্লাহ সতর্ক করে বললেন, শোনো, এই ছেলে মেয়ে নাতি পোতা কিয়ামতের দিন তোমার কোন কাজে আসবে না। ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর, পর হলো আজ মরে, পর হলো আজ মরে, কোটি নই কবরে, ও গো আমার আল্লাহ। খেটেছি যাদের তরে, খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নাই না খোঁজ মরে, কঠিন কবরে, গেল সব ভুলে, বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর, পর হলো আজ মরে, পর হলো আজ মরে, কোটি নয় কবরে, ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে, কোটি নয় কবরে, ও গো আমার আল্লাহ। আপনি ছেলে মেয়ের জন্য এত ব্যস্ত, চোখ দুটো বন্ধ করেন, আপনার ছেলেরা দেখবেন কোনদিন আপনার জন্য দোয়াটুকু করবে না। করে এরা বলে না যে ভাই বাপকে মাটি দিয়েছে আজকে 12 বছর হয়ে গেছে। কত বছর? মাটি কোথায় দিয়েছে জানেন? যে ঘরে ঘুমায় ওই ঘরের মাত্র 5 হাত পেছনে মাটি দিয়েছে, 5 হাত। তো 12 বছরে তার ছেলেরা কোনদিন বাপের কবরের সামনে যে একটু দোয়া করে নাই। এরকম ছেলে আছে না নাই? আপনার দিকে নাই?
আপনার রোজ দোয়া করেন নাকি জি? বাপকে মাটি দিয়ে মনে হচ্ছে শেষ আর দায়িত্ব। তাহলে এই ছেলে মেয়ের জন্য এত ব্যস্ত, এত পেরেশান, এত কামাই, এত চিন্তা, খালি মরে দেখেন আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে। কি বলছেন? আমি আপনাকে প্রমাণ দিব। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এটা উকিল 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 মানে জানেন, এই আপনাদের কি বলছে, রতুয়া কোর্টের নয়, মালদা কোর্টের নয়, কলকাতা হাইকোর্ট, ইন্টারন্যাশনাল মামলা লড়ে, দেশ বিদেশে তার উকিলাতি করতে হয়। তার ডিমান্ড কত? একটা কেসের হিয়ারিং করবে তো 5 লাখ টাকা। এটা উপন্যাস বলছি। তো বিদেশের মাটিতে ছেলেরা লন্ডন, দুবাই, কুয়েতে আছে, স্বামী স্ত্রীতে ঘুমিয়ে আছে, 5 স্টার রুমে ঘুমিয়ে আছে, স্বামী স্ত্রীতে গলা জড়িয়ে ধরে, স্বামী স্ত্রীতে মহব্বত, এক চাদরে এক খাটে ঘুমিয়ে আছে। হঠাৎ করে স্বামীটা কাঁদছে, বুক ব্যথা হচ্ছে, বিছানা থেকে নামতে নামতে স্ত্রীটা স্বামীটার সঙ্গে সঙ্গে মারা গেছে। কত প্রেম, কত ভালোবাসা, কত প্রীতি, মারা গেছে। যেই মারা গেছে বাড়িতে কেউ নাই, শুধু দারোয়ান আছে, গেটম্যান, পাহারাদার, দুটো নেপালি আছে, গেটম্যান নেপালি দারোয়ান। এই ম্যাডাম তখন বলছে, এই দারোয়ান, উপরতলা থেকে 4 তলা থেকে চিল্লাচ্ছে। দারোয়ান বলছে, কে? কি হয়েছে ম্যাডাম? তখন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, তোর সাহেব মারা গেল, উপরে আয়। সাহেব মারা গেছে। দারোয়ান নেপালি দৌড়তে দৌড়তে 4 তলায় উঠল, সিঁড়িতে করে উঠেছে। এবার দারোয়ান যখন গেছে তখন বলছে, ম্যাডাম বলছে, তাড়াতাড়ি তোর সাহেবকে ঘর থেকে বার কর, এখনই ঘর থেকে বার কর, খাট থেকে নামা। তোর সাহেব মরে ভূত হয়ে গেছে, এই ঘরে যদি এখন থাকে আমি আর এই ঘরে থাকতে পারবো না। কি বুঝলেন? এত প্রীতি, এত ভালোবাসা। মরে গেছে, বলছে তাড়াতাড়ি বার কর। মরে গেলে ছেলেরাও বলে না যে একটা রাত আমার বাবা আমাদের বাড়িতে থাকুক, ছেলেরা মুরগিকে তাড়াতাড়ি করে, বলি সে তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। তাড়াতাড়ি মাটি দেওয়া ভালো, ওই দিক দিয়ে ভালো, কিন্তু ছেলেরা যে অ্যাঙ্গেলে বলছে এই অ্যাঙ্গেল ভালো লাগে। ছেলেরা বলছে তাড়াতাড়ি মাটি দাও, লাশ পাহারা দেওয়া যাবে। কি বললেন? দারোয়ান তখন বলছে, ম্যাডাম কি করে নামাবো? আমি তো 40 কেজি আর সাহেব হচ্ছে 80 কেজি, কি করে নামাবো? খাট থেকে নামাতে পারে না, আর ম্যাডাম দাঁড়িয়ে আছে, স্বামীকে ছুবে না, ভূত হয়ে গেছে। কি হয়ে গেছে? অথচ একটুকে গলা ধরে চুমা খাচ্ছে। কত আদর, কত প্রিয়, কত প্রেম, কত ভালোবাসা। তখন ম্যাডাম বলছে দারোয়ানকে, এই না পারি, ওই দেখ ডাস্টবিন রুমে দড়ি রাখা আছে, দড়ি নিয়ে আয়। দড়ি না হলো, বলছে পায়ে বাঁধ, ছেঁচড়ে 4 তলা থেকে নামা। বলেন, স্ত্রী ভালোবাসা চোখ বন্ধ হয়ে গেলে ভালোবাসা আর টিকবে? ছেলে মেয়েরা, আরে তোমার বাপ তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার মা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, তুমি ভুলে গেছো, তুমি নিমক হারাম। সেই বাপ মরে গেছে, মাটি দিয়ে দিয়েছো, মনে করছো তোমার দায় শেষ, আর কোনো ডিউটি নাই? আছে, আরো ডিউটি আছে। কার মোবাইল বাজছে? যার বাপ মরে গেছে, ডিউটি শেষ নয়, এখনো আছে। আপনাকে আমি এটুকু বলতে চাই, আমার দিকে তাকান। তাহলে এই ছেলে মেয়েরা, এদের জন্য আমরা কত কি করলাম, কিন্তু বলেন মরার পর এই ছেলে মেয়েরা আমাদের আর কোনো উপকারে আসছে? সবাই বলুন না বাবা, আসবে না। হাদিস শোনায় আবার আপনাদের হাদিস শোনায়। জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা একটা লোক মুখ খুলে বলেন, বাস যথেষ্ট হবে। তার বাপের নাম কেউ জানেন? ইব্রাহিম নবীর বাপের নাম কেউ জানেন না? আজার। কি নাম বললাম? আজার। আপনারা একটু বসেন। মূর্তি বানাতেন। আপনাদের গাঁ ঘরে বিভিন্ন রকম হকার আছে, ফেরিওয়ালা আছে না? যে কাপড় নিবে, যে কাপড়, হ্যাঁ, ইব্রাহিম নবীর বাপ মূর্তি বানাতেন, মূর্তি, মাটির তৈরি মূর্তি। আর মূর্তি বানিয়ে কি করতেন? এই গা বিক্রি করতো। মূর্তি নেবে, যে মূর্তি। আজীব ব্যাপার, ভগবানকে কিনতে পাওয়া যায়, ভগবানকে কি করা যায়? কিনে পাওয়া যায়। যাই হোক, ওটা আমি বিতর্ক দেব। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছে যে, আব্বা আব্বা আব্বা, এদিকে আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ।
আজার বলছেন এই 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 বেটা যা বলেছো বলেছো আর বলিও না, এই এই যা বলেছো বলেছো আর বলিও না, বাস। আমি অনেক লম্বাকে ছোট করলাম। এবার বাপ মূর্তি বানাচ্ছে, বেটা মানা করলো শুনলো না, মানা করতেও দিবে না। কিয়ামতের দিন এদিকে এদিকে মা বোন, পরকাল কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজার ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, পাগলের মতো উস্কো উস্কো চেহারা, চুলগুলো পাগলের মতো, শরীরটা ক্লান্ত দেখে মনে হচ্ছে এটা জহর পাগল। এরকম পাগলের মতো চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। কি মজার দৃশ্য খালি দেখেন একবার। আসসালামু আলাইকুম কাইফা হালুক, বেটা বলছে, ইব্রাহিম বলছে বাবা কি খবর? আচ্ছা বলেন, আপনার বিপদের দিনে যদি আমি আর কি করে বলি কি খবর, জানটা জ্বলবে কি জ্বলবে না? বেটা যে বলছে আব্বা কি খবর, দেখতে পাচ্ছ বেটা কি খবর? পাগলের মতো একদম চিন্তিত ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তখন ইব্রাহিম নবী বলছে বাবা দুনিয়াতে বলেছিলাম আমাকে মানো, আল্লাহকে মানো, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। দুনিয়াতে আমাকেও মানো নাই, আল্লাহকেও মানো না। বুঝতে পারছো কত জ্বালা। আজর তখন কি বলছে দেখেন এদিকে, আরে বেটা ইব্রাহিম, আরে ইব্রাহিম তুমি শোনো বেটা, আজ তুমি আমাকে যা বলবে, যেটা বলবে আমি তোমার বাপ তাই তাই শুনবো। আল্লাহ আছে, হ্যাঁ বাবা আজ শুনে লাভ আছে। ওই যে কথা বলে না যে গাধা পানি খেলো কিন্তু খালি ঘোলা করে খেলো। ইব্রাহিমের বাপের সেম অবস্থা। কিয়ামতের দিন বলছে বেটা ইব্রাহিম তুমি যা বলবে, যেটা বলবে সেটাই আমি মানবো, তুমি খালি বলেই দেখো না। আচ্ছা এখন সবাই বলেন কিয়ামতের দিন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাওয়া যাবে, 1 টাকা দান, এটা ভালো কাজ আর নেকি নাই শেষ। তখনও বলছে বেটা ইব্রাহিম নবী দেখি উকালতি করেই দেখি, যদি জিতে যাই মামলাতে। উকালতি করছে আল্লাহর কাছে, কার ব্যাপারে? বাবার ব্যাপারে, বাবার ব্যাপারে। হাদিস ইব্রাহিম নবী তখন আল্লাহকে ডেকে ডেকে বললেন আল্লাহ রব্বে করিম তুমি আমাকে ওয়াদা দিয়েছো আল্লাহ, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো, যেটা চাইবো তুমি আমাকে সেটাই দিবে। আল্লাহর ওয়াদা, কার ওয়াদা? এটা আল্লাহ জোরে বলুন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আয় আল্লাহ তুমি তো ওয়াদা করেছো যা চাইবো তাই দিবে। আল্লাহ আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার বাপ আসার জাহান্নাম যাবে। দেখতে ভালো লাগে না, বড্ড খারাপ লাগছে। আল্লাহ দয়া করে তুমি আমার বাবাকে জান্নাতে দাও। বাপের ব্যাপারে বেটা ওকালতি করলো নবী। আচ্ছা এতটি লোক বলেন আল্লাহ ইব্রাহিম নবীর ওকালতি গ্রহণ করবে তো? করবে না, করবে না। আল্লাহ এবার বলবেন ইব্রাহিম তুমি শোনো, আরে ইব্রাহিম তুমি যেটা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ যা ওয়াদা করেছি আমার ওয়াদাও ঠিক। তবে ইব্রাহিম শোনো, আমি ওই রকম মানুষকে জান্নাতে দিব না, আমি ওই রকম লোককে জান্নাতে দিব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার বাপ হোক চাইতেই হোক না কেন, আজকে সে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কিয়ামতের দিন বেটা নবী তার বাপের কোনো কাজে আসবে না। অতএব কিয়ামতের দিন কেউ কারো পরিচয় নয়, কেউ কারো অজুহাত দিয়ে নয়, সেদিন আমালের গনে বাঁচতে হবে, নচেতে বাঁচা যাবে না, যাবে না, যাবে না। রে আমার মা, ওরে আমার বেটি, আবার তোমাদের কি বলি, বিশ্ব নবী
বেঁচে থাকা অবস্থায় নিজের বেটি ফাতেমা, এটা মুসলিমের হাদিস, ফাতেমাকে বলছেন ফাতেমা। ফাতেমাটা কে? ফাতেমার গুরুত্ব বলতে গেলে অনেক লাগে। মেয়েটাকে সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। নবীজি বলতেন ফাতেমা আমার মা। শুধু তাই নয়, নবীজি বলছেন নারীদের জান্নাতের লিডার হবে, জান্নাতি নারীদের সর্দারিনী হবেন ফাতেমা। মেয়েটার গুরুত্ব কত? মেয়েটা নবী মুহাম্মাদের বেটি, মেয়েটার গুরুত্ব কত? খলিফা হযরতে আলীর বিবি, মেয়েটার গুরুত্ব কত? হাসান হুসেনের মা। এত দামি মেয়ে। নবী একদিন ফাতেমার বাড়িতে গিয়ে বসেছেন। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। নবীজি বলছেন এর বেটি ফাতেমা, এরে আমার মা, ওরে আমার বেটি, ওরে আমার মা, আমি নবী তোমার বাপ মুহাম্মদ বেঁচে আছি। বেটি রে, তোমার যদি কিছু দরকার হয় তো আমাকে বলো, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলো, আমি তোমার বাপ, আমার সাধ্য মোতাবেক তোমাকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন যদি বলো আব্বা, ও নবী মুহাম্মদ আব্বা, আমি নবী সেদিন তোমার জন্য বিশেষ কোন কাজে আসব না। এর জন্য শুনে নেন, হে আমার মা, যদি মনে করেন আমার স্বামী বড় আল্লাহওয়ালা, পরহেজগার, দিনদার, ইমানদার, হাজি, গাজী, মুলবি, তাহাজ্জুদ পড়নেওয়ালা, আমি আমার স্বামীর আমল দিয়ে জান্নাতে যাব, আমার কোনো চিন্তা নাই। আল্লাহ কুরআন সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলছেন বান্দিরে, কিয়ামতের দিন স্বামীর পরিচয় বাঁচা যায় না। বলে কেন কেন কেন? দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নামী হবে। দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। হে বেনসুরের মুসলমান, নবীর বিবি জাহান্নাম যাবে কেন? কেমন করে হয়? আল্লাহ কোরআনে বলছেন সূরা তাহরিম, খুলে দেখেন সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেন সেই নবী দুইটাকে যাদের বিবিদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, স্বামীর পরিচয়ে বাঁচতে পারবে না, মা আমার ওই দুইজন নবী, এক ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। নবী নূহ আলাইহিস সালাম তার বিবিকে বাঁচাতে পারবে না, আর তার বিবি স্বামীর পরিচয় দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাবে না, পাবে না। দ্বিতীয় জনকে, দ্বিতীয় ব্যক্তিটাকে শুনলেন মায়েরা। আল্লাহ কোরআনে বলেন ইমরাআতা লুতিন, হযরতে লূত আলাইহিস সালাম। হযরতে লূত আলাইহিস সালাম তার বিবি কিয়ামতের দিন আল্লাহ বলবেন জাহান্নাম চলে যাও। সে বলবে এটা আমার স্বামী নবী। সেদিন আল্লাহ কোন কৈফিয়ত শুনবে না। হযরতে লূত বলবেন এটা আমার বিবি। আল্লাহ নবীর কথাও সেদিন গ্রহণ করবে না। আল্লাহ বলবেন ঈমান দেখাও, আর দুনিয়াতে কি ভালো কাজ করেছ আমালগুলো তোমরা পেশ করো। অতএব সেদিন ঈমান আর আমাল ছাড়া, সেদিন ঈমান আর আমাল ছাড়া আল্লাহর আদালতে কোনো কিছু গ্রহণ হবে না। ঈমান আর আমাল ছাড়া সেদিন বাঁচার উপায় রবে না। এরই নাম কিয়ামত। অতএব সেদিন যদি বাঁচতে চাও, দুনিয়াতে কিছু কিছু ভালো আমল করো। ওই জান্নাতে যেতে গেলে, কিয়ামতের দিন বাঁচতে গেলে তোমাকে তিনটি আমল করতে হবে। সবাই বলুন একবার, কটা আমল? তিনটি আমল। এই তিনটি আমল শুনবেন, ইনশাআল্লাহ আপনার চলার পথ আরো সুন্দর হবে। আর কিয়ামতের দিন যেদিন আপনার বাপ পালাবে, মা পালাবে, ছেলে পালাবে, বেটি পালাবে, সেদিন স্বয়ং আল্লাহ আপনার সঙ্গী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি আমল তাফসিরে মুনির দেখেন। আমি তিনটা আমল শুধু বলবো, লম্বা টাইম নেব না। এক, আল্লাহর উপরে ভরসা করা। আমল ছাড়া গতি নাই। বিশেষ করে তিনটি আমল। বলুন কটা আমল? এক, আল্লাহর উপরে ভরসা। বলুন ভরসা করো কার উপরে? কিন্তু এখন মুসলমানদের ভরসা আছে? আহারে কত ভালো মুসলমান আছে, আছে আছে, সে তো আছে, কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে অনেক কম হয়ে গেছে, অনেক কম হয়ে। খালি এসআইআর ঘোষণা হয়েছে,
এক একজন ট্রেনের তলে, এক একজনের ফ্যানের তলে, একজনের গাড়ির তলে, কে ফাঁস দিয়ে চলছে, কে নদীতে ঝাঁপ দিচ্ছে, আর বাঁচা যাবে না, জান দিয়ে দিচ্ছে গো। তাহলে বলেন আল্লাহর উপরে ভরসা আছে? আরে জান দিচ্ছে গো, কেমন ভরসা খালি দেখে নেন খালি। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমরা হতাশ হয়ো না, দুশ্চিন্তা করিও না, তোমাদের বিজয় হবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে আমাদের কি হতে হবে? মুমিন হতে হবে। এখন আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন, আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি কি লাভ হবে? একটা দেখাই, হাদিসটা খালি শুনবেন, আমার এটাই যথেষ্ট হবে হাদিসটা বলার জন্য। নবী একদিন বললেন, কেউ কিয়ামতের দিন নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। আচ্ছা, এই কথা যদি আমি বলে দিই এখন, তোমরা তোমাদের আমল দিয়ে কোনো লাভ নাই, জান্নাত পাবে না। কিছু কিছু লোক বুঝে জুতার বাড়ি খাবেন নাকি? হ্যাঁ মুনবি, আমল দিয়ে জান্নাত যাবে না, তোর আমল কেন করবো? এটা অনেকে বলতে পারে। বিশ্ব নবী বলছেন পৃথিবীর কেউ তার আমল দিয়ে জান্নাত যাবে না। আচ্ছা বলেন, এই কথা শুনলে ভিতরে ভয় ঢুকবে কি ঢুকবে না? অবশ্যই ঢুকবে। হাদিস এরপর নবী বলেন, কেউ নিজের আমলের বদলে জাহান্নাম থেকেও বাঁচবে না। সাহাবীরা তো ভীত সন্ত্রস্ত, বলেন কি আল্লাহ জান্নাত যাব কি করে, কিভাবে জান্নাত যাব? এবার নবী বলছেন এক কথা, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাত যেতে পারবে না। এখন আপনি বলেন, এখানে যেটি মানুষ, একটা লোক বলেন তো যে আমি আমল করেছি তাই জান্নাতে যাব, পারবেন? একটা লোক বলেন যে আমার আমল আছে আমি জান্নাত যাব, পারবেন? পারবেন না। কেন পারবেন না? আপনার আমল যত দিয়েছে গুনাহ তার চেয়ে বেশি। ঠিক বুঝি না? জোরে বলেন। এই জন্য আমলের জন্য জান্নাত নয়, আল্লাহর দয়া, আর আল্লাহর দয়ায় আশায় থাকতে হয়, ভরসা করতে হয়। আল্লাহ কোরআনে বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কিয়ামতের দিনে আল্লাহ 99টি দয়া নিয়ে বিচার করবেন। একটু বলেন এদিকে, কিয়ামতের দিন আল্লাহর দয়া কটা থাকবে? 99টা দয়া নিয়ে বসবেন। আল্লাহ আমি আমার বান্দাদেরকে ক্ষমা করব, আমি আমার বান্দাদেরকে জান্নাত দেব। যদি দুনিয়াতে আপনি আল্লাহর উপরে ভরসা করেন, বিপদে আপদে সুখে দুঃখে চড়াই উতরাই যদি আল্লাহর উপরে ভরসা করেন, আর এটা ঈমান, আল্লাহ তোমার 99টি দয়ার আশায় আমি আছি, কিয়ামতের দিন তুমি দয়া করে আমাকে পার করবে। আমার মা লাগবে না, বাবা লাগবে না, ছেলে মেয়ে নাতি পোতা লাগবে না। এরকম আশা, এরকম ভরসা যে করবে, মুহাদ্দিসগণ বলেন কিয়ামতের দিন তোমার মা তোমাকে মুখ ফিরিয়ে নেবে, তোমার বাবা ছেলে মেয়েরা মুখ ফিরিয়ে নেবে, কিন্তু আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টি দেবে, আল্লাহ তোমার উপরে রহমতের নজর দেবে, আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে দিবে। এজন্য মুসলমান, এক নাম্বার আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। মরার পর কিয়ামতের দিন বেঁচে যাবেন, আল্লাহ আপনার সঙ্গী হবে, সেদিন কোনো চিন্তা হবে না। নাম্বার 2, আমি 3টি আমল বলবো, শোনেন। 2 নাম্বার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমাকে দিনে কমসে কম 5 বার আমার কাছে হাজিরা দিতে হবে। কবার? সবটি লোক বলেন কবার? 5 বার। একটা কথা বলবো এখানে, একটা লোক বিরাট বড় ক্রাইম করেছে। কি ক্রাইম করেছে? মনে করলেন সরকারি সম্পত্তি চুরি করে নিয়েছে। এখনকার নেতা মন্ত্রীরা জেলে যেছে গো, যায় না? যেছে তো, ওই যে যায় না, যেছে তো, আবার কিছুদিন পর আবার জামিন হয়ে গেছে। ওটা সবই ক্ষমতা, এখন চলছে ক্ষমতা। আমি যেটা বলছি, কোর্ট থেকে জামিন পেয়ে গেল এক আসামি, আমি কারোর নাম বলছি না কেন, বুঝার জন্য, কিন্তু কয়েকটা শর্ত আছে, 2টো শর্ত। বলেন কটা শর্ত? 11:30 বেজে গেছে নাকি ভাই? বেজে গেছে 11:30 বাজে। ভাই উঠিয়েন না, আল্লাহর রাস্তায় শুনেন। দেখেন 2টি শর্ত আছে। কটা শর্ত আছে বলো? 2টি শর্ত। এক,
আপনি ইন্টারন্যাশনাল সফর করতে পাবেন না, আপনাকে জামিন দেওয়া হবে এত টাকা বন্টে, আপনাকে রাজ্যে থাকতে হবে, আপনাকে দেশে থাকতে হবে, বিদেশ যেতে পারবেন না। এটা এক নম্বর শর্ত। আমি ঠিক বলছি না? হ্যাঁ না বলে? এটা শর্ত দেয় কোর্টে। দুই, প্রতি মাসের 15 তারিখ আপনাকে কোর্টে এসে হাজিরা দিতে হবে। একবার দুবার তিনবার যদি হাজিরা মিস হয়, মামুরা আবার কান ধরে জেলে ভরবে। ঠিক বুঝছি না? হ্যাঁ না বলে না? তাহলে তুমি আসামি বটে, তোমার একটা টার্গেট আছে, জেল মুক্তি হবে, তোমাকে আজাদ করেছে, জামিন দিয়েছে, কিন্তু পুরোপুরি নয়, তোমাকে মাসে একবার হাজিরা দিতে হবে। আল্লাহ বলেন, তোরা তো সবাই জান্নাতি ছিলি রে। আমরা সবাই কি ছিলাম? এরা বলে না আমাদের কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমার বাপ আদম জান্নাতের তৈরি, আমরা জান্নাতে ছিলাম, আমাদের বাপ দাদার সম্পত্তি জান্নাত। কে বলছে না এই দেশে আদমের সারে বুকা, এটা তো আসল নয়, আমাদের আসল বাড়ি জান্নাত, যেটা আমি বলছি। আল্লাহ বলেন, তোরা তো জামিনে মুক্তি পেয়েছিস দুনিয়াতে, আমরা জামিনে আছি। কি আছি বললাম? জামিনে আছি। আল্লাহ বলছেন জান্নাতে যেতে গেলে শর্ত আছে। কি শর্ত? দিনে 5 বার আমার কাছে হাজিরা দিতে হবে, মানে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। যেদিন বিপদ হবে কঠিন, মানে কিয়ামতের দিন, ওই দিন সবাই ফাঁকি দিবে, কিন্তু আল্লাহ তোমাকে ফাঁকি দেবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। বাপের প্রেম ধ্বংস, মায়ের প্রেম ধ্বংস, স্ত্রীর প্রেম ধ্বংস। তুমি তোমার রবের কাছে দিনে 5 বার এসেছিলা, আল্লাহর প্রেম ধ্বংস হবে না। ওই কিয়ামতের দিন নামাজীদের জন্য স্বয়ং আল্লাহ সহায়কারী হবে, স্বয়ং আল্লাহ সহযোগিতা করনেওয়ালা হবে। অতএব কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। একটু বলুন ইনশাআল্লাহ। ভাই ইনশাআল্লাহ বললে গুনাহ হয় না, নেকি হয়। অনেক মুসলমান ভাবে নামাজ পড়লে মুলি সাহেব ইনশাআল্লাহ বলতে বুঝি গুনাহ হবে রে? না, গুনাহ হবে না। ইনশাআল্লাহ বলে কোনো গুনাহ হয় না। চেষ্টা করবেন, আল্লাহর উপর ভরসা। সবাই বলুন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা এখানে যতটি মুসলমান আছেন কাউকে অপমান করছি না, বিশ্বাস করেন, বেশিরভাগ লোক নামাজ পড়ে না। ঠিক বলছেন না? আমি আপনাদের বালুয়াঘাট মাদ্রাসা এখান থেকে কত, এই তো বালুয়াঘাট, আমি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা একটু বলি, একটু ই করছি। ইমাম সাহেব কে মনে করেন আমার ভাই ইমাম সাহেব, ইনি ইমাম, বুঝার জন্য বলছি। এই বেলসুর গ্রামের জামা মসজিদের ইমাম। তা ওনাকে বলছি, ভাই বেলসুর গ্রামে মুসলমান পুরুষ কতটি আছে? ও বলছে 5000 আছে। বড় গ্রাম, কতটি আছে? সবাই বলেন না 5000। আমি বললাম 5000? ইমাম সাহেব বুকুচা করে বলছে, হ্যাঁ 5000, বিরাট গ্রাম। তখন আমি বললাম, ফজরের সময় মসজিদে কটা আছে? 5টা। কটা? আর মুসলমান কতটি? আর নামাজি? মুয়াজ্জিন বলছে, থামেন, প্রতিদিন 5টা লয়, কোনো দিন ইমাম আর আমি একাই নামাজ পড়ি। ঠিক বুঝছেন না? জোরে বলেন। এই মুয়াজ্জিন আজান দিয়েছে, ইমাম ইমামতি করেছে, আর কেউ নাই, দুজনাতেই নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, অথচ গোটা গাঁও মুসলমান। ঠিক বুঝছেন না? জোরে বলেন। এই হলো আমাদের অবস্থা। তাহলে আল্লাহ কিভাবে আপনাকে সহযোগিতা করবে বলেন? আল্লাহ বলছেন, কমসে কম 5 বার তোরা আসামি, তোদেরকে মুক্তি দিব, জান্নাত দিব। আবার এই দুনিয়া নামক, দুনিয়া তো জেলখানা মুমিনের জন্য আছে না? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। হাদিস বলছে দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। এই জেলখানা থেকে মুক্তি গেলে দিনে 5 বার নামাজ পড়ো। কবার? 5 বার। আল্লাহ জান্নাত দিবে। আমরা জামিনে আছি বর্তমানে, বুঝতে পারলেন? তাহলে আমরা সবাই নামাজের চেষ্টা করব। এবার বলুন ইনশাআল্লাহ। নাম্বার 3, নামাজ নিয়ে বলতে গেলে অনেকক্ষণ একটা হাদিস শুধু বলে দেয়। আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আব কিয়ামতের দিন। এরকম প্রতিটি মানুষকে ডেকে ডেকে আল্লাহ বলবে, এক নাম্বার নামাজের হিসাবটা দে। এখন অনেক লোক নামাজ পড়ে না, জালসাতে 10,000 দান করে, এরকম লোক আছে না? নাই? জালসাতে দান করে 10,000, নামাজের খবর নাই, এরকম লোক। কুরবানি দেয় বড় বড় গরু, কিন্তু নামাজ। আল্লাহ কি বলছেন? এদিকে এদিকে নবী বলছেন কিয়ামতের দিন বলবে, রুস্তম আলী, তুমি নামাজের হিসাবটা দাও। রুস্তম যদি বলে যে আল্লাহ নামাজেরটা খানিক পরে 10,000 দান করেছি, ওইটা গেল, আল্লাহ শুনবে? এটা বলে না কথা? আল্লাহ বলছেন, হবিবর
নামাজের হিসাব দে। তো হবিবুর বলছে আল্লাহ বড় কুরবানি দিয়েছিলাম, ওটা আগে লাও, নামাজেরটা খানিক পরে দেখা যাচ্ছে। আল্লাহ কি মানবে? মানবে না। তাহলে তোমার নামাজ যেদিন সবাই তোমাকে ফাঁকি দিবে, এই নামাজ তোমার সঙ্গে হবে। নাম্বার 3 কালেকশন করছি না, আপনাদের খালি বসতে বলেছি, আপনারা উঠবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নাম্বার বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। আমি দান চাইনি। মায়েরা ভাইরা শুনেন, এখন আমি কথাটা বুঝাই একটু, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাবো। আমি যাব উমরা করতে, বুঝার জন্য বলছি। উমরাই যাব, তো আমি তো কোনো এজেন্সিতে যাব, ডাইরেক্ট যেতে পারছি না, যে কোনো এজেন্সিতে। আমি মনে করেন একটা এজেন্সিতে গেলাম, ভাই আমি উমরাই যাব, ভিসা পাসপোর্ট দিয়ে দিলাম, ভিসা রেডি হয়ে গেছে। আমাকে বললো যে জানুয়ারি 15 তারিখে ফ্লাইট, জানুয়ারি। তো আমি বললাম তাহলে এখন কি করতে হবে? ওই যে টোটাল খরচ পড়বে 1,20,000 টাকা, তো আপনি এখন 70,000 টাকা দেন, বাকি 50,000 দুদিন আগে দিন। তো আমি বলছি এত আগে টাকা কেন, দুদিন আগেই নেবেন। বুঝে না 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 এক্ষুনি দিতে হবে। কেন জি ভাই? বুঝে আপনি এখানে টাকা জমা করবেন, সৌদিতে আপনার জন্য রুম বুক হবে, হ্যাঁ না বলে না, এখানে টাকা দিবেন, সৌদিতে হোটেল বুক হবে, বাস বুক হবে, থাকার ঘর বুক হয়ে যাবে। এখানে টাকা দিলে মক্কাতে রুম বুক হয়ে যায়। আল্লাহ বলেন শুনে নাও, আল্লাহ বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুনিয়াতে তোরা আমি আল্লাহর রাস্তায় টাকা জমা দে, আমি আল্লাহর রাস্তায় দান কর, তোদের জন্য রিজার্ভেশন আল্লাহর জান্নাত বুক হয়ে যাবে। এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় যদি 10 টাকা দান করেন, আল্লাহ আপনার জন্য কিয়ামতের দিন জান্নাতের ঘর রেডি বানিয়ে রেখে দেবে। যেদিন বিচার হবে আল্লাহ বলবে এই দানের জন্য তোর এই ঘর আমি কনফার্ম করেছি, আজকে তোদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর রাস্তায় তোরা দান কর, বিনিময় তোদেরকে জান্নাতে দিব, কিয়ামতের দিন তোদের কোনো চিন্তা রবে না। একটা ঘটনা বলছি, 5 মিনিট লাগবে। আমার লাইব্রেরিতে আছে বইটার নাম আমার মনে নাই, আমার লাইব্রেরিতে রাখা আছে, একদম মক্কা মদিনার ছবিগুলো দেওয়া আছে বইটাতে। ঐতিহাসিক ঘটনাগুলো যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে, ওই জায়গাগুলো ছবি তোলা আছে এবং পরবর্তীতে হাদিস দিয়ে দিয়ে সুন্দর করে ঘটনা দেওয়া আছে। একটা খালি ঘটনা বলছি, 5 মিনিট লাগবে, আপনার ঈমান বাড়বে ইনশাআল্লাহ। বীরে উসমান, বলুন একবার বীরে উসমান। এটা ঘটনা। এখন এখানে যেখানে সেখানে যেসে বাড়িতে কল আছে, আছে না ভাই? পানি খুব সহজ, কিন্তু রসুলের জামানায় মক্কাতে এখন সহজ, কিন্তু রসুলের জামানায় মক্কা মদিনাতে পানি সহজ ছিল না কঠিন ছিল? বহুত কঠিন ছিল, বহুত কঠিন ছিল। তো সাহাবীরা মদিনায় গেলেন, হিজরত করলেন। মদিনাতে একটা কুয়া ছিল, কুয়া পানি, ওই কুয়া ছিল মুনাফিকের। পানি খেতে গেলে টাকা লাগতো। কি লাগতো? খুব অসুবিধা। এরা তো বাড়ি ঘর ছেড়ে মদিনা এসেছে, মক্কা থেকে টাকা কোথা পাবে? রাসূল বললেন এই কুয়াটা কিনে যে গরিবদেরকে ফ্রি দান করতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান ভাবলেন বাহ, এত বড় সুযোগ কি করে ছাড়ে? উসমান ছাড়তে রাজি না। উসমান মুনাফিকদের কাছে যে বলছে ভাই, ও ভাই তুমি কুয়াটা বিক্রি করে দাও। আচ্ছা বলেন মুনাফিক কুয়া বিক্রি করবে? ও তো লোভী, মুনাফিক মানেই তো কি লোভী। বলছে হ্যাঁ তোমাকে কুয়া বিক্রি করে দিব, তো আমার ব্যবসা কি হবে? না হবে না। উসমান তো আর কম চালাক নয়। উসমান বলছে ভাই পুরোটাই বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করো, তাহলে দু ভাই মিলে ব্যবসা করবো। বলে কেন? তাহলে তোমাদের কাফির মুনাফিক মুশরিক যা আছে তোমাকে দেখে আসবে, আর মুসলমান রাসূলের সাহাবী যেগুলো আছে আমাকে দেখে আসবে, তাহলে দুইজনে ব্যবসা ভালো চলবে। মুনাফিক বলছে বাপরে, পার্টনার তো বেশ ভালোই পেয়েছি। ওই তো লোভিত, ওই যে বন্ধু বেশ মাশাআল্লাহ খুব ভালো পেয়েছি। এবার উসমান কিছু টাকা দিয়ে অর্ধেক মালিক হলো। বলুন কতটা মালিক হলো?
3 দিন ব্যবসা করেছে, 3 দিন। বলুন কদিন? 3 দিনের পরে উসমান রেগে রেগে এসে বলছে, ভাই 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 ব্যবসা ভাগ করে নাও ভাই, ভাগে ব্যবসা করলে ঝামেলা হবে, তো ঝামেলা হওয়ার আগে আমি সাবধান, কুয়াটা ভাগ করে নাও। মুনাফিক গাল চুলকে ঢেলে গেছে, ভাই তুমি 3 দিনে পাল্টি হয়ে গেলে কি ব্যাপার, কুয়া কি ভাগ করা যাবে? না না না, ওই ল্যাটালিটিতে আমি নাই, কুয়া ভাগ কর। ভাই ভাগ করবি কি করে? ওই যে মাঝখানে দেওয়াল দেয়। আচ্ছা বলেন, কুয়ার মাঝখানে দেওয়াল দেওয়া যাবে? কোন বুদ্ধি খাটে? তখন বলছে, দেখ তাহলে কাজ কর, একদিন পানি তুই বিক্রি করবি, টাকা তোর, একদিন পানি আমি বিক্রি করবো, উসমান, টাকা আমার, তাহলে তো কোনো ঝামেলা হবে না। বেশ ঠিক আছে। যেদিন উসমানের পালা, সেদিন বলে দিয়েছে, ও মদিনার লোক, আমার যেদিন পালা টাকা লাগবে না, পানি খাবি এবং বাড়িতে জমা করে রাখ। পরের দিন মুনাফিকের পালা, আর কেউ কিনবে? আর কেউ পানি কিনবে? যে ভাই কেউ পানি কিনবে না। 2 দিন পর মুনাফিক কাঁদতে কাঁদতে এসে বলছে, ভাই ব্যবসা ভালো চলছে না ভাই, তুমি পুরোটাই লিয়া নাও। বীরে উসমান বাকি অর্ধেক মাল দাম দিয়ে পুরো কুয়াটা কিনে মদিনাতে দাঁড়িয়ে বললেন, ও মদিনার লোকেরা, আজ থেকে এই কুয়াতে পানি খেতে গেলে কোনো টাকা লাগবে না। অনেক টাকা ছিল, কেন কেন? উসমান বলছে, এটা আমি দুনিয়াতে কিছু আশা করি না, এই দান, এই ত্যাগ, এই মাল কিয়ামতের দিন আমার খাতায় জমা থাকলো, কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে ডান হাতে এর প্রাইজ দিবে, হাসতে হাসতে এই মালের বিনিময়ে জান্নাত যাব। সেদিন সবাই দেখবে উসমান কামিয়াব কামিয়াব কামিয়াব। অতএব নবী বললেন, ইত্তাকুন নার, আল্লাহর জাহান্নামকে ভয় করো, জান্নাতের আশা করো, ওয়ালাউ বিশিক্কিন তামার, প্রয়োজনে একটা খেজুরের আটি দান করো, খেজুরের আটি খেজুরের আটি পর্যন্ত কিছু তোমরা দান করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর জান্নাতের জন্য, কিয়ামতের দিন বাঁচার জন্য একটা খেজুরের আটি পরিমাণ দান করো। দান তোমাকে জান্নাত দেবে, দান তোমাকে কিয়ামতের দিন সঙ্গী হবে। আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, যখন মরে যাবেন ছেলে মেয়ে বহু বেটিরা ভাগ করবে, কিন্তু আপনি 10 টাকা দান করে গেলেন, এই 10 টাকার নেকি ছেলে মেয়েরা কেউ ভাগ করতে পারবে না, এটা আপনার পরকালে আপনার সঙ্গে হবে। আমার নবী বলেন, হে মেয়েরা, ও মায়েরা, তাসাদদাকনা, তোমরাও সাদকা করো। কেন কেন কেন? ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি নবী তোমাদেরকে জাহান্নামে বেশি দেখলাম, অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিয়ামতের দিন আল্লাহর কাছে কামিয়াবির জন্য তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সাদকা করো। ভাইয়া 11:15 বাজে, আমি 30 মিনিট টাইম আরো চাইছি, 12:15 ইনশাআল্লাহ। আপনি ফজর অবধি বসে থাকেন, একবার বলেন ইনশাআল্লাহ, সবটি লোক বলুন ইনশাআল্লাহ। কেন? এটা হরিশ্চন্দ্রপুর মালদা জেলা। আমি আপনাদেরকে খুব ভালোবাসি এবং আপনারাও ভালোবাসেন বলেই ডাকেন, না তো রাখতেন না। কিন্তু এটা হলো কবরস্থানের জালসা। আমি এখনো কালেকশন, আমি 1 টাকা চাইনি, আপনাদেরকে বসতে বলেছি, কিছু টাকা জমা আছে, আমি জালসা করতে করতে দিয়েছে। এবার আমি যে কথাগুলো বললাম, তাহলে এই দুনিয়াতে যদি আপনি 10 টাকা দান করেন, এই 10 টাকার নেকি ছেলে মেয়ে বহু বেটি এরা কেউ পাবে? এরা বলে না। কিন্তু আপনি বলেন 2 তলা বাড়ি বানিয়েছে, মরে গেলে ভাগযোগ হবে, কি বলছেন, হবে কি হবে না? ব্যাংকে 10,000 টাকা আছে, টাকাটা ভাগযোগ হবে, হবে কি হবে না? হবে। তাহলে দুনিয়াতে যা কিছু রাখবেন সব ভাগ হবে, কিন্তু আপনি যদি 1 টাকা দান করে যান, এই দানের নেকিটা ছেলে মেয়ে বহু বেটি এরা কেউ ভাগ পাবে না। দ্বিতীয় নম্বর কথা, আমার দিকে দেখেন ভাই, আপনার মা মরে গেছে, আপনাদের কবরস্থানটা আছে? নেই, নতুন করবেন। আপনাদের মা যাদের মারা গেছে, বাবা যাদের মারা গেছে, মানুষদের কবরে আযাব হয়, এতে কারো সন্দেহ আছে? বলুন, একটু বলুন। কবরে আযাব হয়, রাসূল বললেন আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, সহিহ বুখারী হাদিস, কবরে আযাব হয়। নবী বললেন তোমাদের মাইয়াতদের কবরে শাস্তি হয়,
কোন মানুষ যদি ওই মাইয়াতের জন্য দান করে, সাদকা করে, ক টাকা একটা আটি পরিমাণ, 1 টাকা, আটা না, 5 পয়সা, 1 পয়সা, যাই হোক, ওই মৃত্যু ব্যক্তির জন্য যদি কেউ দান করে, নবী বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার বাবা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন বলেন। আপনার মা স্তনে দুধ পান করিয়েছে, ওই মায়ের ঋণ, এদিকে দেখে শরীরের চামড়া কেটে যদি মায়ের জন্য পোশাক বানান, জুতা বানান, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না। ওই মা পেটে ধারণ করেছে, পায়খানা সাফ করেছে, কোলে পিঠে মানুষ করেছে, সেই মা কবরে চলে গেছে। ওই কবরটার জন্য, ওই কবরের আযাবের জন্য আপনাদেরকে দান করতে হবে, সাদকা করতে হবে। সম্মানিত ভাইরা, হে আমার মায়েরা যারা এখানে আছে, আপনি উঠে যাবেন না। আমি একটা হাদিস শোনাবো, কবরের আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা দোয়া শিক্ষা দিব। একটা লোক শুধু বলতে পারবেন যে মাওলানা আমার মা মূর্খ, অশিক্ষিতা, লেখাপড়া জানতো না, ইসলাম বুঝতো না, ঈমান বুঝতো না, সাদা মাঠা ছিল। আমার মা চেনে না জেনে ভুল করেছে, আমার মা জানি না কবরে কোন হালাত আছে। আমি আমার মায়ের জন্য 5000 টাকা আল্লাহকে দিলাম, আল্লাহ তুমি আমার মায়ের কবরের শাস্তিকে মাফ করো। এরকম একটা লোক যদি কেউ বলেন, আমি একটা হাদিস শোনাবো আপনাকে, একটা দোয়া শিক্ষা দিই, এবং নিজের জন্য আপনি জমা করেন, দান করেন, এটা জমা, কিয়ামতের দিন বদলা পাবেন। একটা লোক নিজের জন্য বলেন যে মাওলানা ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জায়গা সব কিচ্ছু কাজে লাগবে না আমার, আমি আমার জন্য 5000 টাকা দিলাম। আর একটা লোক নিজের গর্ভধারিণী মায়ের জন্য 5000 টাকা দেবে। একটা লোক বলেন বাবা মারা গেছে, একটা বাপের জন্য দেখে দেন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে ক্ষমা করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আমি বলছি আজ আর 1000 টাকা দেবেন, আপনি দিবেন 5000 করে দেন, ঠিক আছে লেখেন, কে লিখবেন 1000 টাকা লেখেন, আপনারা উঠিয়েন না, আমি একটু দোয়া করে একটা হাদিস শোনাবো। কি নাম হবে আপনার? আকবর আলী, বাবা মারা গেছে, আল্লাহ তুমি বাবার কবরের শাস্তিকে maaf করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাপের জীবনের গুনাহ খাতা মার্জনা করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। একটা লোক বলবেন না নিজের মায়ের জন্য 5000 টাকা দিলাম, আরে নিজের মায়ের জন্য দেন। আর একটা লোক বললাম নিজের জন্য, আমি দুটো লোক চাইলাম, একটা নিজের জন্য যে আমি আমার জন্য জমা রাখলাম, কিয়ামতের দিন জান্নাতে যাব এই দান দিয়ে। আল্লাহকে বলবেন যে আল্লাহ 5000 দিয়েছিলাম, কিছু ভালো আমল আল্লাহকে দেখাতে হবে। আপনি বলবেন আল্লাহ 5000 দিয়েছিলাম তোমার রাস্তায়। একটা যুবক ছেলে বলবেন না ভাই 5000 টাকা আমি আমার মাকে দিলাম, একটা বলেন মায়ের জন্য, একটা মায়ের যোগ্য ছেলে বলেন যে 5000 টাকা আমি দিলাম। জীবনটা ধোঁকা, মায়ের কি অবদান আছে আপনি জানেন, মায়ের ঋণ শোধ করতে পারবেন না এটাও জানেন। সে মায়ের জন্য একটা ছেলে যদি বলতেন, আমি দুইজন চেয়েছি, একজন মায়ের জন্য বলেন আর নিজের জন্য বলেন, বলে না আমি চালাক মানুষ, আমি আমার জন্য দিলাম, আমি আমার জন্য। আল্লাহ তুমি আমাকে দান দিয়ে জান্নাত দিও। কিয়ামতের দিন সবাই যখন পালাবে আমার এই দানটা আমার কাজে লাগবে। একটা লোক কেউ নাই গো, নিজের জন্য দেন বা মায়ের জন্য দেন। আমার ভাই দিলেন 2000 টাকা, একজন 1000 নগদ দিয়েছে আর 1000 টাকা বাকি। একটা লোক শুধু বললাম, এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহর কাছে ভরসা রাখেন, এই দান আপনার একদিন একদিন ঠিক ডান হাতে বদলা হিসাবে জান্নাতের ওসিলা হয়ে যাবে। ভাই আপনি এখন যদি না পারেন খালি বলেন যে ভাই আব্দুর রহমান আমি দেব, আপনি আমাকে দোয়া করে দেন আমার মায়ের জন্য, আমি আমার মাকে হারিয়েছি, আমি মায়ের জন্য দিলাম। একটা লোক বলেন, সংক্ষিপ্ত করছি আপনারা জলদি করে বলেন, কমসে কম একটা। দাদি মারা গেছে 500 আর নিজের জন্য 4.5। আল্লাহু আকবার। কি নাম আপনার? আর জাউল হক। দাদি, আরে আমারও দাদি কিছুদিন আগে মারা গেছে, আমার দাদুকে আমরা দেখিনি, দাদুকে, আমারও দাদি মারা গেছে। আমাদের খুব ভালোবাসতেন, ছোটবেলা দাদির কাছে ঘুমাতাম, সেই দাদিকে আমরা দাফন করেছি। আমার আরজাউল ভাই দাদির জন্য 500 দিয়েছে। আল্লাহ দাদির জীবনের ঘটে যাওয়া সাগীরা কাবীরা গুনাহ তুমি maaf করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। এতগুলো লোক যদি আমিন বলেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ নিজের জন্য ৪৫০০ টাকা আয় রব্বে কারীম এই দান তুমি কিয়ামতের দিন জান্নাতের ওসিলা করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। এই দান তুমি জান্নাতের কারণ ডান হাতে তুলে দিও, আরেকবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ আরজাউলের দুনিয়াতে তুমি কামায়ে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরিবারের সুখ শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা লোক বলেন না ভাই, একজন দুজনের মধ্যে একজন ৫০০০ টাকা, আর একটা লোক বলেন আর কি আছে দুনিয়াতে গো, চোখটা বন্ধ করলেই তো শেষ শেষ। কত ভালোবাসা, কত কামাই, কত ব্যাংকে কত জমা আছে, কোনো কাজে আসবে না। সব ছেলে মেয়েরা পাপের কাজে, গুনার কাজে, হয়তো নেকির কাজে, আপনার কোনো লাভ আসবে না। তাই নিজের জন্য আর একটা লোককেও বলেন যে আমিও দিলাম ৫০০০ টাকা, পারবেন, অনেক মানুষ আছে, আপনি উঠিয়েন না, আমি দোয়া বলবো আপনার জন্য, আর দোয়া করে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ, মা মারা গেছে, কি নাম আপনার? এটা মুসাফা করে আজমাল, ছোটবেলায় মারা গেছে। আরে মাকে ছোটবেলায় হারিয়েছে, মায়ের জন্য ৬০০০ টাকা দান করছে। আল্লাহ ভাইজান মা হারিয়েছে, আল্লাহ তুমি মাকে ক্ষমা করো, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিয়ামতের দিন জান্নাতি বানায়ো, মায়ের সঙ্গে ছেলে সাক্ষাৎ করায়ো, বলুন আল্লাহুম্মা আমিন। মাকে যে হারিয়েছে সে বুঝে মায়ের কি মমতা, মায়ের কি মহব্বত, সে মিস করে। আমরা মা থাকতে মায়ের গুরুত্ব বুঝি না। আল্লাহ আরজাউল ভাইয়ের মা আল্লাহ কবরে শুয়ে আছে, আল্লাহ তোমার ওই বান্দার মায়ের কবরে জান্নাতের বিছানা বিছাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নেক সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, তোমার নবী বলেছেন তার দোয়া কবুল করো। আল্লাহ আরজাউল ভাইয়ের মনের উদ্দেশ্য, মনের বাসনা তুমি পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ৬০০০ টাকা দিল, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাদিস আছে ইন্নাল্লাহা ওয়াত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোড়। বলুন একটু, আল্লাহ জোড়া না বেজোড়া? আল্লাহর কোনো জোড়া নেই। রাসূল বললেন ইহিব্বুল ওয়াত্রা, আল্লাহ বিতুরকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন বেজোড়কে। দুইজন পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। ভাইজান আরেকটা লোক বলেন, তিনটা করে দিচ্ছি, বেজোড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা একবার বলুন ইনশাআল্লাহ, তুমি কবুল করো, বলুন আমিন। সবাই আমিন বললে আল্লাহ কারো না কারো আমিন পছন্দ করবেই, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আরেকটা বলেন না কেউ, আরেকটা লোক বলেন, তিনটা করে দিচ্ছি, বেজোড় হয়ে যাবে ইনশাআল্লাহ। কত টাকা কোন দিকে চলে গেল। আরে মরে গেলে আপনার জন্য ১৫০০ টাকার কাফন, আমার জন্য ১৫০০ টাকার কাফন। আপনার কাফনের কাপড়ে কোনো পকেট নেই, আমার কাফনের কাপড়ে কোনো পকেট নেই। বাবা আর একটা লোক নিজের জন্য সঞ্চয় করেন, বলুন মায়ের জন্য, বাপের জন্য, অথবা নিজের জন্য। আর একটা ৩ নাম্বার যুবকেরাই পারবে ইনশাআল্লাহ ৫০০০ টাকা। আমি বলেছি এখন না, আপনি পরে দেন, আল্লাহ আপনাকে কবুল করুক। আমরা একটু দোয়া করে দিয়ে যাব ইনশাআল্লাহ। জলদি করেন ভাইয়া, আমি একটু দোয়া বলবো। দেখেন টাইম পাস হয়ে গেল, ১০ মিনিট হয়ে গেছে। নাই আর কেউ নাই, মা বোন এখানে কেউ ৫০০ দিয়েছে, কেউ ১০০০ দিয়েছে, আপনারা উঠিয়েন না। অসুস্থ আছেন, ৫০০ দিয়েছেন, তাজাম্মুল, আমি দোয়া বলছি, আপনারা আমিন বলেন। আল্লাহ তাজাম্মুলকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফাআন লা ইগাদিরু সাকাম। মেয়েদের পক্ষ থেকে অনেকগুলো টাকা, আল্লাহ মেয়েদের মনের উদ্দেশ্য পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? আল্লাহ না, ওগুলো করিয়েন না, আমি আমার মত বলছি। কি নাম? আকমাল হোসেন। আচ্ছা আচ্ছা, মেম্বার মানে তৃণমূলের মেম্বার নাকি কংগ্রেসের মেম্বার? এই গ্রামের লোক আপনাকে ভোট দিয়েছে, এটা আপনার ভালোবাসা। যাক, আল্লাহ আরো দিবে। এখন দিলেন কত? ১৫০০ দিলেন, আর বাকিতে কতটি করুন বলেন। এই টাকাটা মানাইছে না, আমি আপনাকে অপমান করব, এই টাকাটা মানাচ্ছে। দেখেন এটা করিয়েন, এরা ১০,০০০ বলছে, এরা ১০ বলছে, তো আমি ১০ও করছি না। ওই যে ৫০০০ টাকা দুটো হয়ে গেছে, ৫০০, ওটা আপনাকে ৩ নাম্বারটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিখে দেন তো, ৩০০০ টাকা লেখেন, পরে দিন। আলহামদুলিল্লাহ, আকমাল মেম্বার সাহেব, তিনি ৫০০০ ৩ নাম্বার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্বামী স্ত্রী মিলে ২০০০ টাকা। আপনার নাম? হুমায়ুন কবির। আরে হুমায়ুন কবির মানে বিশাল ব্যাপার, যে গোটা ইন্টারনেট মাতিয়ে দিয়েছে হুমায়ুন কবির। এক বাপরে, আমি গিয়েছিলাম গত
4 দিন আগে 11 তারিখ গিয়েছিলাম, আজকে ভাই 4 দিন আগে 11 তারিখে আমি বাবরি মসজিদ দেখে এলাম। আচ্ছা শাশুড়ি মারা গেছে, আচ্ছা দোয়া করছি, আমি একটু দোয়া করি। তো হুমায়ুন ভাই তো বাবরি মসজিদ করেছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ, একদম টপ র্যাঙ্কে বর্তমান চলছে আলহামদুলিল্লাহ। হুমায়ুন কবির শাশুড়ি মারা গেছে, স্বামী স্ত্রী মিলে দিয়েছেন 2000 টাকা, এখন 500 দিন যা বাকি 1500 কথা বাকিতে। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। উঠিয়েন না ভাই, আপনারা চলে যান, আমি দোয়াটা বলছি তো। আল্লাহ 20 কেজি সরিষা লেগেন তো, বাপ মা মারা গেছে, কি নাম আপনার? নাজমুল হক। 20 কেজি সরিষা 500 টাকা দোয়া করছি। আল্লাহ নাজমুল ভাইয়ের মা বাপ যারা আছে মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে maaf করে জান্নাতি বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই চলে যান না, একটা একটা করে উঠছে পেছন পেছন, 12টা বেজে যাচ্ছে, তাই আমি আধা ঘন্টা বলেছি ভাই, 12টার পর আর মাত্র 15টা মিনিট টাইম, 15 মিনিট টাইম, সির্ফ 15 মিনিট। আমি তো আপনাকে মেরে নিব না রে বাবা, বসেন না ভাই, একটু দোয়া করে যাবেন। আমি এটা দোয়া শিখাবো বলেছি আপনাদেরকে, একটু বসেন। 15টা মিনিটে কি শেষ হয়ে যাবে? আল্লাহু আকবার। একজন 500 দিয়েছেন, মায়ের জন্য 500 আর আপনার 500। আল্লাহ, তো চেহারাতে তো 500 মারাইছে না ভাই, এটা কম হয়ে গেছে। আমি কাউকে অপমান করি না, 5 করে 5 করে। আল্লাহ, ঠিক আছে লেখেন 1000 টাকা দান, মন খুলে করতে হবে, জোরা জোরি না। আল্লাহ, কি নাম আপনার? সুবহানাল্লাহ। মা অসুস্থ আছে, 4 বছর থেকে অসুস্থ। আল্লাহ তুমি তার মাকে শিফায়ে কামিলা আজলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকাম। মা জননী, আপনাদের প্যান্ডেলে যারা গিয়েছে আপনারাও কি 1000 টাকা দেনেওয়ালা কিউনো মা নাই যে একটা 1000 টাকা আপনাদের কাছ থেকে পাবো? আমার মায়েরা, আমার বোনেরা, আপনারাও দেন। কবরে মা বাপের জন্য 500 আর আপনার জন্য 500। আপনি তো নায়কের মতন চেহারা জি ভাই, শুনেন ভাই, এটা করিয়েন না। কি নাম আপনার? পিয়ারুল ইসলাম। 1000 টাকা দিল মা বাপের জন্য, নিজের জন্য, আর 4000 টাকা দাবিটা 5000 করবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। না 5 ই করেন, 5 ই করেন, আর 10 আর বললাম না, 5 ই করেন। আলহামদুলিল্লাহ। না না দুলাই 5 ভাই, 5 করেন। আলহামদুলিল্লাহ। পিয়ারুল ভাই একটু আলহামদুলিল্লাহ বলেন, একটা আলহামদুলিল্লাহ লেখে দেন তো। 4000 টাকা বাকি হ্যাঁ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 5000, তাহলে 5000 4টা হলো, তাহলে আরেকটা 5000 দেন না ভাই। 5005 জন, 5005 জন, নামাজ 5 ওয়াক্ত, কলেমা 5টা, ইসলামের বুনিয়াদ 5টা, টাকা 5000 হয়েছে 4 জন। আরেকটা দিলে 5 5 5 5। দাদা মারা গেছে, এই ভাইয়ের দাদু মারা গেছে। তোমার নাম কি? নাসিম আক্তার। 2300 টাকা দিয়েছে, দাদু মারা গেছে। এখানে আছে না, আপনার ছেলে এসে তো ওটা 5 করেন, 5 উক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 আলহামদুলিল্লাহ, এটা আছে 5 হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। লেন আলহামদুলিল্লাহ। 2300 টাকা নগদ, বাকিটি বাকিতে লেখেন আলহামদুলিল্লাহ। 2700 টাকা বাকি আলহামদুলিল্লাহ। 5005 জনের জন্য, দাদুর জন্য, মানে ওনার আব্বার জন্য। আল্লাহ যিনি মারা গেছেন, ওনার আব্বা, ওনার দাদু, ছেলেটার দাদু, আল্লাহ তুমি তার কবরের শাস্তিকে maaf করো। আল্লাহ কবরটাকে নূরে মনোয়ার করো, আল্লাহ কবরটাকে প্রশস্ত করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কত এটা? কার এটা? আপনার? তো দানটা বাড়ান না গো। আল্লাহ কবরের জায়গা কমসে কম 5 করেন, একটু মুসাওয়া করেন। আরে আপনি না দিন মুসাওয়াটা করেন না। আল্লাহ ইন্না লিল্লাহ বলেন, আপনি যদি আর কিছু পারবেন 5 করে, 5 করে 3 না 5ই করেন। আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছে নাকি ভাই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, 5000 হবে। এখানে 2000 আর 3000 দিবেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। পারবেন না? ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর 1000 টাকা লেখেন তো দেখে। 2000 দিয়েছে, 1000 টাকা লেখেন। নামটা কি হবে? মতিবুর রহমান। 3000 টাকা। তোমার লিখে মা মারা গেছে, মা অসুস্থ আছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মায়ের জন্য আল্লাহ 500 টাকা, আল্লাহ তুমি অসুস্থতাকে দূর করে দাও, মাকে শিফায়ে কামিলা আজলা দান করো। আল্লাহ মতিউর রহমান 3000 টাকা, গরিব মানুষ, আল্লাহ গো বাপ মা মারা গেছে, রব্বে কারীম মা বাপের জীবনের গুনাহ maaf করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মাইয়াতিনা। আমিন আমিন।
মা বাবার জন্য 500, নিজের মা বাবা আছে বেঁচে আছে, আল্লাহ মা বাপের জন্য দেখেন, ছেলে দেখেন মা বাপ বেঁচে আছে তাও 500 দিল, নিজের জন্য 500। আল্লাহ মা বাপকে ঈমান আমলে বরকত দাও, আল্লাহ মা বাপকে নেক হায়াত দাও, আল্লাহ ছেলেকে কামাই রুজিতে বরকত দান করো। কত আছে? 600 টাকা। আচ্ছা 600 টাকা, 1000 টাকা করো ভাই, ভাই ভাই 500 লিখে দাও, বাকি আচ্ছা ফোন পে তো করে দিবা, আলহামদুলিল্লাহ 1000 টাকা, 800 টাকা বাকি। কি নাম ভাই? তারিকুল ইসলাম। ভাই তারিকুল ইসলাম 800 বাকি লিখেন তো দাদা দাদির জন্য। এই যে তারিকুল ইসলাম, চেহারাটা দেখেন মাশাআল্লাহ, 1000 টাকা, সুন্দর চেহারা। কি নাম ভাই? ভাই না ওলা করে আমার কাছে। কি কাজ করেন? বুটবুড়ি চালায়, যাই হোক ওদিকে আবার পাইকার দুটো হলো, 5 করেন না ভাই, যুবক ছেলে আছে না। 3 লয়, আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছে, 3 ওয়াক্ত কেমন করে নিব বলেন? 5 করবেন আলহামদুলিল্লাহ। কি নাম? রবিউল ইসলাম। ভাই ভাই রবিউল ইসলাম 5000, এই 1000 টাকা, 4000 বাকি আলহামদুলিল্লাহ। রবিউল ইসলাম ওই চলে এই যে রবিউল 5000 টাকা, তাহলে 5000 6 জন হয়ে গেল। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। মোটা মোটা কিছু লেখেন, লাগান। কি নাম? আব্দুল খাবির, 800 টাকা করে আলহামদুলিল্লাহ। আব্দুল খাবির 800 টাকা বাকি লেখেন। এই যে তাড়াতাড়ি লেখেন ভাই, পরে ভালো করে লিখবেন, এখন খালি লিখে হিসাবটা কাউন্টার করেন। আব্দুল খাবির 800 বাকি, 1000 টাকা। কি নাম আপনার? নাসির উদ্দিন। কি কাজ করেন? খাইটা করে খান, একটু বাড়া কবরের জায়গা। শুনেন, এখন দিলেন কত? 500, আর বেশি হলো আর 1500 দিলে 2000 টাকা। 2000 আপনি তো 1000 বললেন, আমি 2000 বললাম। ঠিক আছে, ছাড়েন 500 লেখেন তো। কি নাম বললাম যেন? নাসিম মোহাম্মদ। লেখেন 500, আর ওইটা লিখলেন ওই যে যেটা বললাম 800 টাকা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। তাহলে 5000 6 জন হয়ে গেছে। কিন্তু জান্নাতের 8টা দরজা। জান্নাতের কটা দরজা? আর দুটো লোক 5000 দেন, দেখি জান্নাতের 8টা পূর্ণ করতে পারছি কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য বেঁচে আছে। আহারে আচ্ছা মতিউর রহমান সাহেবেরই আপনি ভাই, তো উনি 3000 দিল, তো আপনি 1000 কেন উনার সমান করেন? হাম কিসি সে কম নেই হ্যায়। জি ভাই, উনি 3 দিয়েছে, তো আপনি কেন 1000 দিবেন? ভাই 2000 আর করে দেন, 3000 করে দেন, জোড়া করে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। মতিউর রহমান সাহেবেরই ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ। মা বাপের জন্য, আল্লাহ মা বাপকে ক্ষমা করো। 100 টাকা দিল একজন। কি নাম ভাই? বাবা অসুখ, মা বেঁচে আছে, দুজনে বেঁচে আছে। আচ্ছা 500 টাকা। আল্লাহুম্মা যিবিল বাস রব্বান নাস ওয়াশফিনা শাফিলা শিফা ইল্লা শিফাউকা। ভাই 200 টাকা কেন? আল্লাহ দেন মুসলমান, এত কম কেন? মুখটা খুলে, মেয়েরা মুখ ঢাকবে, ছেলেরা কেন মুখ ঢাকবে? জি প্রধান, নাম প্রধান না কাজের প্রধান? কাজের প্রধান। তো প্রধান 200 টাকা দিলে মান সম্মান থাকবে। জি ভাই না, এখন 200 দিলেন আর 800 টাকা দিবেন, 1000 টাকা দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। নামটা কি বললাম? মনিরুল ইসলাম। এই যে দেখেন এখন 200 বাবা মারা গেছে আলহামদুলিল্লাহ। 500 800 টাকা ভাই, 800 টাকা আর নাই। আল্লাহ মনিরুল ইসলাম প্রধান, আল্লাহ দেখেন বাবা মারা গেছে, 500 টাকা। জাযাকাল্লাহ। অবস্থা আছে, কি কাজ করো? খাটাখাটি বাবা অসুস্থ। আল্লাহুম্মা আমিন। লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা যিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি। আল্লাহ তোমার বান্দা বাপের জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো বাপকে তুমি শিফায়ে কামিলা আজরা দান করো। আল্লাহ তুমি ডাক্তার সার্জন আমিন আমিন। আর দুটো লোক 5000 দেন না গো, তাহলে 8টা জান্নাতের গেট হবে, 6 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসাম বরপেটা। হ্যাঁ আমি তো নিয়ে যাব। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমার বাবা দাদা দাদি ভাই বোন আরো সকলে মারা গেছে। 1000 বাপ মা অনেকেই মারা গেছে, সবার জন্য খাস করে। আপনার তো বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে কটা আপনার? 1000 দিয়েছে আর 9000
তিনটা ছেলে আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো যাক, আল্লাহ আরো সুখ দিক, শান্তি দিক। ইনারা বলছে যে ও হাই স্যার, তো 1000 দিয়েছেন, তো দামটা একটু বাড়া, আপনাদের বুঝাতে পারবো না। তাহলে এবার আপনারা ঝগড়া করেন, তাহলে আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শুনেন শুনেন, এগুলো দাঁত হুজ্জা হুজ্জি নয়। 1000 টাকা দিলেন, শুনেন, ঠিক আছে, 1000 দিয়েছি, 1000 আলহামদুলিল্লাহ। 100 টাকা, 200 টাকা, আরেকজন 200 টাকা, ঠিক আছে বাবজি, লোকজন দাঁড়িয়েছে, আপনারও মান সম্মান যাবে, আমাদেরও যাবে, চল আলহামদুলিল্লাহ। 1000 টাকা আমার বাবজি দিয়েছে। বিভিন্ন দাদু দাদি নানা নানি অনেকেই মারা গেছে পরিবার থেকে। আল্লাহ তুমি প্রত্যেকের কবরস্থান থেকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, এই দানের বদলে আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি। অনেকেই দিলেন, আমি একটা আবেদন করলাম। কোনটা কেসে? আচ্ছা, যারা কেসিয়ার, সভাপতি, সেক্রেটারি যারা আছেন সবাই আছেন, কারণ নাম বলতে হবে জি। 500 টাকা ভাই, ও যুবক ভাই, ও যুবক ভাই, আল্লাহ বয়স্ক মানুষকে বুঝাতে পারবো না, তোমরা যুবক ছিল, তোমাদেরকে পারবো না। পরে দিবে, পরে দিবে, একটু বাড়াও, একটু বাড়াও, বেশি না বলে কিছু বাড়াও। আর 500 করে, আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? আবুল কালাম। 500 টাকা লেখে, 500 নগদ, 500 বাকি, 1000 টাকা। জাযাকাল্লাহ। তাহলে 5000 6 জন হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম আর দুটো লোক যদি দিতেন তাহলে 10টা 8টা হতো, আলহামদুলিল্লাহ। 150 টাকা, 23 কিলো ভুট্টা, 20 কিলো। আচ্ছা, কি নাম আপনার? নাজমুল। আচ্ছা, 500 টাকা লেখেন এবং 20 কিলো ভুট্টা। এই যে নাজমুল, 500 টাকা 20 কিলো ভুট্টা, জাযাকাল্লাহ। তোবাল হাওয়া একজন, আচ্ছা একটা মেয়ে দিয়েছে, আল্লাহ টাকা 70 টাকা দান কবুল করে বাক, সুবহানাল্লাহ। 500 টাকা, কি নাম ভাই? সানাউল হক। কি কাজ করে? আচ্ছা ঠিক আছে, 10 রকম কাজ করে সেনাউল হক। আল্লাহ মনটা হলো বড় জিনিস, মন থাকলে দান করা যায়। 500 দিলেন আর বাকিতে বাড়তি করবেন, বলো এটা ভাবনা চিন্তা করে কর। না না, 2000 টাকা করে পারবেন না? সানাউল হক 500 লেখেন তো বাবার জন্য, 500 নগদ, 500 বাকি। সানাউল হক, আল্লাহ বাবাকে তুমি ক্ষমা করো, বাবার কবরস্থান থেকে মার্জনা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সারি 1000 দিল, 3000, 5000 করতে বলো। কই কই ওকে ডাকো, 5000 করতে বলো, একটু কথা বলো। যে মুলি সাহেব 5 বললো, তুমি 4 বলে দিয়েছে। এই লিখে দেন তো, সারি কুমারী দাদা। তো 1000 নগদ, আর এটা বাড়ি, এটাই বাড়ি, আল্লাহু আকবার। তো 5000 টাকা, 4000 বাকি, জাযাকাল্লাহ। তাহলে 7 জন 5000 হলো। জাহান্নামের গেট 7টা আর 7 জন হয়ে গেছে, আর জান্নাতের গেট 8টা। আরেকটা 5000 দেন, জান্নাতের 8টা দরজা। 200 নগদ, 800 বাকি। কি কাজ করেন? ঠিক আছে, দেখেন 800 টাকা লিখে দেন। কি নাম? মোহাম্মদ আলিফ, মাশাআল্লাহ। 1000 টাকা, 200 নগদ, 800 বাকি। আচ্ছা, তোমার নাম কি? শরীফুল ইসলাম, আমার দাদার নাম। তো 1000 টাকা লেখেন তো, শরীফুল ইসলাম। আচ্ছা, 1000 টাকা বাকি, 200 টাকা নগদ, 1200 টাকা। বাবা মার জন্য মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন। বাবা মায়ের জন্য আল্লাহ দেখো 500 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি দোয়া করিব তোর জন্য, তো তাহার গুনাহ খাতা maaf করো তুমি পরওয়ার, আমিন আমিন আমিন। আমি একটু দোয়া বলবো গো, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন। এত সুন্দর চেহারা, 150 টাকা গ্রাম। বাড়ি কত দূর? এত কম কেন? কোন জায়গা 500 টাকা করো, 500 টাকা করো। ফোন পে, ঠিক আছে, ফোন পে দাও ভাই, ভাই ফোন পে দাও, ফোন পে দাও দাও। আলহামদুলিল্লাহ, ওদিক চলে যাও, সব চলে যাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, 500 টাকা দান কবুল করো বাক, সমান দোয়া দিব কত বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো, আমিন আমিন আমিন। সাজাইয়া গো যাইয়া দে মোরে
সজনী তোরা সাজাইয়া গো যাইয়া দে মোরে বরই পাতা গরম জলে টানাইয়া মশারির তলে আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা সাজাইয়া গো যাইয়া দে মোরে। আরে এক চালক 5000 পারবেন না গো? এই চলে চলে। আচ্ছা কত পাঠিয়েছে? 10,000। নারায়ে তাকবীর। এটাই 10,000 প্রথম, এটাই ফার্স্ট 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। সবাই পাঁচ তো সবাই দিল, একটু বেশি করেন। শুনেন বাবজি, এদিকে দেখেন, শুনেন শুনেন, এদিকে দেখেন, সবাই 5 দিয়েছে, আপনি একটু বড় করে করেন, শেষ দান মনে করে 10 করে দেন। কেউ দেয়নি, আপনারই হবে। আলহামদুলিল্লাহ। লেখেন লেখেন তো 10,000 কত দিলেন? দিলেন কত? 1,000 দিল, 9,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা জাযাকাল্লাহ। লেন টোটাল 10,000 টাকা। তাহলে নগদ আমার হাতে দিলেন 1,000 টাকা, আর ফোন পে তে দিয়েছেন ওটা আলাদা। আচ্ছা 9,000 টাকা বাকি, 10,000 টাকা। জাযাকাল্লাহ। মা বাবা আছে আপনার? আহারে মা মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ বাবা অসুস্থ আছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা বাসা তুহর ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়া শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন আমিন। আচ্ছা কাউকে নাম ধরবো ভাই? আপনার আর কেউ আছে? সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার যদি আপনারা থাকেন তা দেরি করছেন কেন ভাই? লোকগুলো চলেই গেলাম, এটা দোয়া বলবো বলেছি, যদি আপনাদের থাকে। আচ্ছা বলছি, সাফিকুল ইসলাম কে? সাফিকুল ইসলাম এটা কে গো? আমার সঙ্গে যোগাযোগ করেছিল, এটা কে? না আমি একটু দেখতে চাচ্ছি। ও আমাকে দাওয়াত করলো, আমি ওকে দেখতেই পেলাম আল্লাহ না। আমি দানের লিগে চাইনি ওকে, আমি একটু দেখতে চেয়েছিলাম যে কালকে আমার সঙ্গে যদি আবার পায়খানা করে দেখা হয় তো ঝগড়া করবো, তাও চিনতে পারবো। এটা চীনা পরিচয় হবে। জাযাকাল্লাহ। আমি যাবো দিনাজপুর। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই আর মেয়েদের কিছু পেলাম না। আচ্ছা আচ্ছা ভাই আমার যারা যেখান থেকে পারলেন দিলেন। এটা এটা কেসিয়ার কি নাম? কি নাম এটা? আশরাফ। আপনার লোকেশন আপনি দিয়েছিলেন নাকি? আচ্ছা আশরাফ 1,000 নগদ, আর বেশি নেবেন না। 10 বলছে তো আমি 5ই করব। 4,000 ওনার ছেড়ে দেন। না না, জান্নাতের 8টা দরজা, জান্নাতের 8টা দরজা 7টা হয়েছে, এটা 8টা হবে না। আমি আর 5 করব। 5 পরে দিবেন। আল্লাহ একটু দেখো না, কেসিয়ার দাম কম হয়ে যাবে, পরে দিবে। জান্নাতের 8টা দরজা পূর্ণ হতে একটাই বাকি ছিল। আল্লাহ পরে দিবে, তুমি পরে 3,000 টাকা। একবার না পারলে দুবারে দিবে। আল্লাহ পয়সা খুব আছে, বুঝতে পারছি। আল্লাহ 2500 টাকা আশরাফ। আলহামদুলিল্লাহ। এ ভাই লোকেশন দিয়েছিল, ওনার সহযোগিতায় এসেছি। আমি আপনাদের জন্য দোয়া বলি, একটু একটা আসামি গজল বলতে বলবো। আমি দোয়াটা বলি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি 100 টাকা দিয়েছে, কেউ যদি দিনে 3 বার কমসে কম 3 বার বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত জাহান্নাম দিও না, জাহান্নাম দিও না, কমসে কম কবার? তো জাহান্নাম তখন আল্লাহকে বলে যে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চায় না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। তাহলে দিনে কমসে কম জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন। কি বলবেন? সকাল সন্ধ্যা বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকাল সন্ধ্যা বলবেন, অবশ্যই বলবেন। কেউ যদি 3 বার বলে, নবীজি বলেছেন জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে আশ্রয়। একজনে 100 টাকা দিবে। ভাই কি কাজ করো? আচ্ছা মৌলভী সাহেবের ছেলে 100 টাকা দিয়ে পালিয়ে গেল। আচ্ছা 100 টাকা দাও। আল্লাহ, আপনি দিলেন 500 টাকা। এখানে বাড়ি তো তালসো। আচ্ছা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ।
500 টাকা দিয়েছেন কবরস্থানের জন্য। আল্লাহ মা বাপ যারা মারা গেছে, আল্লাহ মা বাপ মারা গেছে, আল্লাহ তুমি মা বাপকে ক্ষমা করো, মা বাপকে জান্নাতি বানাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাত। এরপরে হাদিসের শেষ বাক্যে নবীজি বলেন, কেউ যদি দিনে কমসে কম 3 বার জান্নাত চায়, কি চাইবে? জান্নাত। তখন আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা জান্নাত আসতে চাইছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দোয়াটা আপনি পড়বেন, এই দোয়াটা আপনি পড়বেন, জান্নাত আপনাকে চাইবে আল্লাহর কাছে, বলুন সুবহানাল্লাহ। আর নামাজের শেষ রাকাতে এই দোয়াটাও পড়বেন, দোয়া মাশহুরা যেটা জানেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা তো জানেন। আরেকটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরিব। তোমার নানি বলেছে কত দিলা? 500 টাকা বাকি। তোমার নাম রহিম বাদশা, 500 টাকা লেখেন, নানি মারা গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমিন আমিন। আসামি গাজার শোনাচ্ছে, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন